স্কন্ধেতে প্রহ্লাদ চরিত্রের কথা বর্ণন করে গিয়েছেন। কে কার কাছে প্রহ্লাদ চরিত্র বলেছিলেন? দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞতে গিয়ে বলেছিলেন। তো ঘটনাটা প্রথম থেকে না বললে বুঝবেন না, এটা মজা আসবে না। দেবর্ষি নারদ সর্বত্র ঘুরে বেড়ান। তো একবার বৈকুণ্ঠ থেকে তিনি রওনা হয়েছেন, পৃথিবীতে আসবেন। তো স্বর্গ হয়ে তিনি আসতেছেন। স্বর্গে আসার পরে মহারাজ পাণ্ডুর সঙ্গে তিনার দেখা, মানে পঞ্চপাণ্ডবের বাবা পাণ্ডু সঙ্গে দেখা। পাণ্ডু দেবর্ষি নারদকে দণ্ডবোধ প্রণাম করে বলছেন, নারদ মুনি আপনি কি পৃথিবীতে যাচ্ছেন? বলে হ্যাঁ, এই তো যাচ্ছি পৃথিবীতে। বলে তাহলে আমার পৃথিবীতে এখন আমার ছেলে ধর্মরাজ যুধিষ্ঠির রাজা আছে হস্তিনাপুরে। আমার ছেলেকে গিয়ে বলবেন আমি আমার জীবনে যা পুণ্য করেছিলাম সেই পুণ্যের ফলে এতদিন পর্যন্ত আমি স্বর্গে বাস করছি, কিন্তু এখন আমার পুণ্য প্রায় ক্ষীণ হয়ে যাচ্ছে। শাস্ত্রে লেখছে ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। পুণ্য শেষ হলে আর স্বর্গে থাকতে দিবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, কর্ম অনুসারে জন্ম হয়ে যাবে। শাস্ত্রে তো এও বলছে পুত্র হলো আত্মজ। অতএব আমার পুত্র যুধিষ্ঠিরকে বলবেন যে আমি যাতে আরো বেশি দিন স্বর্গে বাস করতে পারি, এর জন্য একটা সৎকর্ম করার জন্য, একটা ভালো কর্ম করার জন্য, আর সেই পুণ্যের ফল সেই জন্য আমাকে দান করে, তাহলে আমি আরো কিছুদিন স্বর্গে বাস করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সংবাদ দিব। দেবর্ষি নারদ সেই সংবাদে নিয়ে এসে হস্তিনাপুরে উপস্থিত এবং মহারাজ যুধিষ্ঠিরকে সমস্ত ঘটনা বললেন। এবার বলো বাবা, তুমি তোমার পিতার উদ্দেশ্যে তুমি কি সৎকর্ম করবে? যুধিষ্ঠির মহারাজ তখন হাতের মধ্যে তিল তুলসী হর্তকে নিয়ে সংকল্প নিলেন, আমি রাজস্বীয় যজ্ঞ করব আর সেই যজ্ঞের ফল আমার পিতাকে দান করব। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল। এত বড় সংকল্প নিয়েছেন, আর সেই সমস্ত পুণ্য ফল আমি আমার পিতাকে দান করব, আমার পিতার মঙ্গল হোক, কল্যাণ হোক। দেবর্ষি নারদ বললেন যে বাবা তুমি যে এত বড় সংকল্প নিলে, রাজস্বীয় যজ্ঞ করা সকলের অধিকার নাই। যারা সমস্ত বিশ্বকে জয় করতে পেরেছে তারাই একমাত্র রাজস্বীয় যজ্ঞ করতে পারে। তাহলে কি করা যায়? বলে তাহলে যুদ্ধতে বেরোতে হবে, সমস্ত দেশ জয় করতে হবে দশদিক। বলে ওটা তো আমার দ্বারা হবে না, কৃষ্ণ ছাড়া তো পারবো না। তো যাও কৃষ্ণকে নিমন্ত্রণ করে নিয়ে আসো। দেবর্ষি নারদের উপরই ভার দিলেন। দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হলেন দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু চলুন হস্তিনাপুরে রাজস্বীয় যজ্ঞ হবে। ঠিক আছে। রাজস্বীয় যজ্ঞের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুত্র পৌত্র পুত্রবধূ নিজের বধূ সবাইকে নিয়ে আসলেন, বলরাম আদি। এবার রাজস্বীয় যজ্ঞ আরম্ভ হবে। যে কোনো যজ্ঞের আগে কিন্তু হরিকথা হয়। আপনি নামযজ্ঞ দেখেন, নামযজ্ঞ অধিবাসের আগে দেখবেন একটু গীতা পাঠ হবে বা একটু ভাগবত পাঠ হবে, একটু হরিকথা আলোচনা হবে, তারপরে যজ্ঞের কার্য হয়। সেখানেও দেবর্ষি নারদ তখন বসে এই হরিকথা আলোচনা শুরু করেছেন। তো হরিকথা আলোচনা করতে করতে তিনি কি করেছেন? তিনি প্রহ্লাদ চরিত্র প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। তাই আমরা এই প্রহ্লাদ চরিত্রতে এবার প্রবেশ করতেছি। দেবর্ষি নারদ বলছেন, হিরণ্যকশ্য বধ হওয়ার পর হিরণ্যকশ্যপু বড় উগ্র হয়ে উঠলেন। হিরণ্যকশ্যের মৃতদেহ তখন বাড়িতে পড়ে আছে, সবাই কান্নাকাটি করতেছেন, তার দাহকে সংস্কার করতে দিচ্ছেন না। তখন অনেক বুঝিয়ে সুজিয়ে অনেক কিছু দৃষ্টান্ত উপমা দিয়ে তারপরে নিলেন। হিরণ্যকশ্যের 9টি পুত্র সন্তান ছিল, বড় দুর্জয় বলবান। তারা তো পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। হিরণ্যকশিপু বলল যে এগুলো পরে হবে, আগে অন্ত্যেষ্টি কার্য করি, তারপরে
বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে গেলে অমরবর লাভ করতে হবে। যে বিষ্ণু আমার ভাইকে বধ করেছে, আমার কি দুঃখ হচ্ছে না? আমি সেই বিষ্ণুকে বধ করার জন্য অমরবর লাভ করব, তারপরে আমি সে যুদ্ধ করব। তিনি বিবাহ করলেন। হিরণ্যকশ্য মারা যাওয়ার পর হিরণ্যকশিপু যে বিবাহ করেছিলেন, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কায়ুধু, এবং তিনার 3টি পুত্র সন্তান হয়েছিল, লাদ, অনুলাদ, সংলাদ। চতুর্থবারে তিনার স্ত্রী গর্ভবতী হয়েছেন, মানে প্রহ্লাদ এবার মাতৃগর্ভে। আর সেই সময়ে তিনি দিগ্বিজয়, সেই সময়ে তিনি রওনা হয়েছিলেন এই অমরবর প্রাপ্তির জন্য। অমরবর লাভ করার জন্য তিনি রওনা হয়েছেন, গিয়ে উপস্থিত হয়েছেন এবং ঘোর তপস্যা করতে আরম্ভ করলেন। এমন তপস্যা শুরু করলেন যে তিনার তপস্যা করতে করতেই বহুদিন গত হয়ে গেল। এদিকে দেবতারা চিন্তা করলেন যে আমরা এখন অসুরদের রাজ্য আক্রমণ করব, কারণ অধিনায়ক তো নেই, সেনাপতি, মূল রাজা তো নেই, রাজা গেছে তপস্যা করতে। এই অসুরেরা বারবার আমাদের রাজ্য আক্রমণ করে আমাদের সমস্ত সম্পদ নিয়েছেন, এবার আমরাও তাদের রাজ্য আক্রমণ করব। এই জন্য সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে হিরণ্যকশিপু রাজ্যকে আক্রমণ করলেন, বহু দৈত্য দানবকে বিনাশ করলেন। সেই সমস্ত দৈত্যগণ তখন নিজের প্রাণ রক্ষার জন্য এদিক ওদিক পলায়ন করতে শুরু করলেন। হঠাৎ করে দেখেন কায়ুধু। জিজ্ঞাসা করলেন ইনি কে? বলে ইনি কায়ুধু, ইনি হিরণ্যকশিপুর স্ত্রী। ও, তাহলে অসুরের সন্তান তো অসুরই হইবে। এক একটা অসুরকে বধ করা বড়ই কষ্ট হয়, তাহলে চলো এই রমণীকে বধ করব। কিন্তু নারী হত্যা মহাপাপ। এই জন্য দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন যে এই নারীকে স্বর্গে নিয়ে আমরা বন্দি করে রাখব, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানকে বধ করে এই নারীকে ছেড়ে দিব। এই কারণে দেবরাজ ইন্দ্র তিনি কায়ুধুকে হরণ করলেন, বলপূর্বক তাকে ধরে হিচড়ে টেনে রথের উপর তুলে স্বর্গে নিতে রওনা হয়ে গেছেন। কায়ুধু ভয়ে ভীত হয়ে প্রাণ রক্ষার জন্য আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করেছেন। দেবর্ষি নারদের কানে গিয়ে সেই আওয়াজটি পৌঁছিল। দেবর্ষি নারদ দৌড়ে এসে বলছেন, হে দেবরাজ ইন্দ্র, তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করেছ? ইন্দ্র লজ্জা পেয়ে গেছেন। ইন্দ্র বলছেন, আমার অন্য কোনো কামনা নেই, বাসনা নাই, আমরা একটাই জানি, যৎ বীর্য তৎ ফলম, যেমন গাছ তেমন ফল। অতএব অসুরীর বীর্য যে সন্তান উৎপন্ন হয়েছে সে তো অসুরই হবে, তাই তাকে বধ করব বলে নিয়ে গেছি। দেবর্ষি নারদ বললেন, ভুল করতেছ। এই রমণীর গর্ভে যে সন্তান হচ্ছে সে হবে কৃষ্ণ ভক্ত সন্তান, আর এই সন্তানের কৃপাতেই তুমি তোমার হারানো রাজ্যকে ফিরে পাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, কৃষ্ণ ভক্তের মাকে অপমান করতে যেও না, এতে তোমার সর্বনাশ উৎপন্ন হইবে। দেবর্ষি নারদের কথা শিরোধার্য করে নিলেন। দেবরাজ ইন্দ্র কায়ুধুর চরণে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন, প্রণাম করলেন, 4 বার প্রদক্ষিণ করলেন কায়ুধুকে। তার গর্ভস্থ শিশুকে কৃষ্ণ ভক্তকে লক্ষ্য করে কায়ুধুকে ছেড়ে দিলেন। নারদ মুনি বলছেন, যাও, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর তোমার ভয় নেই। কায়ুধু বলছে, বলা যায় না। দেবর্ষি নারদ মুনি, আপনি তো জানেন ইন্দ্রের স্বভাব, কখন যে সে কি করবে বলা যায় না। অতএব আমি আমার রাজ্যে গিয়ে আমি অতটা সুরক্ষিত থাকবো না যতটা আপনার কাছে সুরক্ষিত থাকবো। তাই আপনি হলেন আমার ধর্মপিতা, আপনি আমাকে রক্ষা করুন। আমি আজকে থেকে আপনার কুটিয়ায় থাকব, আমি আজকে থেকে আপনার সেবা করব। আপনি আপনার গৃহেতে আমাকে নিয়ে যান, আপনার কুটিয়াতে আমাকে স্থান দিন। দেবর্ষি নারদ
কায়ুধুকে নিয়ে তিনার নিজ কুটিয়ায় চলে গেলেন। আর গর্ভস্থ শিশুকে লক্ষ্য করে প্রতিদিন বসে হরিকথা বলতেন। কাজের সময় কাজ, অন্য সময় হরিকথা, এইভাবে চলছে। কায়ুধু দেবর্ষি নারদের সেবা করার পরে সময় পেলেই আশেপাশে সাধুদের সেবা করতে চলে যেতেন। কোনো সাধুর কাপড় ধুয়ে দিতেন, কোনো সাধুর বাসন মেজে দিতেন, কোনো সাধুর উঠান ঝাড়ু দিতেন, কারু বা ঘর পুছে দিতেন, কারু বা ফুল তুলসী তুলে দিতেন। এইভাবে সাধু সেবা, মুনি ঋষিগণের সেবা করতে শুরু করেছে। নারদ মুনি এই দৃশ্য দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। এত সেবা করেছেন যে নারদ মুনি সন্তুষ্ট হয়ে বলছেন, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, অতএব তুমি আমার নিকটে বর চাও। তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। তখন কায়ুধু বলছেন, হে মুনিবর, আপনি যদি আমাকে বর দিতেন তাহলে এই বর দিন। আমার স্বামী তপস্যায় সিদ্ধি লাভ করে যেই পর্যন্ত রাজ্যেতে ফিরে না আসে, বাড়িতে ফিরে না আসে, ততদিন পর্যন্ত যেন আমার গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ না হয়, এই বরটা আপনি আমাকে দিন। তাহলে দেখা গেল হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছেন। তো হিরণ্যকশিপু যদি 10,000 বছর তপস্যা করেন, তাহলে প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বছর ছিলেন। এটাই প্রমাণিত হচ্ছে। 10,000 বছর তপস্যা করার পরে ব্রহ্মা তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার কাছে আসলেন। ব্রহ্ম উবাচ উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রং তে তপ সিদ্ধমসি কশ্যপ বরদ অহম মন্যং প্রাপ্তং ববৃতাম স্মিতম বরহ। উঠো উঠো হে কশ্যপ মুনির পুত্র, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, তুমি যে বর চাইবে সেই বর আমি তোমাকে দিব। উঠো উঠো। দিব্য 100 বৎসর, মানে দেবতাদের অনুসারে দিব্য 100 বৎসর, আমাদের জন্য 10,000 বৎসর। আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন, 10,000 বৎসর তপস্যা করেছে, এটা হয়? 10,000 বছর না খেয়ে থেকেছে, উই মাটিতে তাকে ঢেকে দিয়েছে, উই পোকায় তার সমস্ত মাংস খেয়ে নিয়েছে, রক্ত খেয়ে নিয়েছে, চামড়া খেয়ে নিয়েছে, শুধু হাড্ডি ছিল। অবাকের কিছু নয়, কারণ সত্যযুগের সেরকমই ছিল বিধিবিধান নিয়ম। ঘটনা তো সত্যযুগে হয়েছে। সত্যযুগের উৎপত্তি হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয় রবিবার দিবসে। সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্যযুগেই ভগবান মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন ইত্যাদি রূপে অবতীর্ণ হয়েছিলেন, মোহিনী, ধন্বন্তরী আদি। সত্যযুগে 4-5 ধর্ম ছিল। সত্যযুগের মানুষের প্রাণ ছিল মর্যাগত, এই জন্য মাংস না থাকলেও হবে, রক্ত না থাকলেও হবে, চামড়া না থাকলেও, শুধু মর্যা থাকলে ওর থেকে আবার সৃষ্টি হয়ে যাচ্ছে, মর্যাগত প্রাণ। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর, যে কোনো মানুষ 1,00,000 বৎসর বাঁচত। রাজা কার্তবীর্যার্জুন তো 85,000 বছর রাজত্বই করেছেন। তাহলে হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছে, এতে আশ্চর্যের কি আছে? আর পরমায়ু তো 1,00,000 বৎসর। তার মধ্যে যারা মুনি ঋষি তাদের কথা তো ছাড়লাম, প্রিয়ব্রতই তো একা 1100 কোটি বৎসর জীবিত ছিলেন। অন্যদের কথা আর কি বলবো। তাই বলছেন সত্যযুগের মানুষ ছিল 28 হাত লম্বা। সত্যযুগে তারক ব্রহ্ম নাম ছিল, কীর্তন হতো, নারায়ণং পরাবেদা, নারায়ণং পরাক্ষরা, নারায়ণং পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগের শ্রেষ্ঠ তীর্থ ছিল পুষ্কর। সত্যযুগের মানুষ স্বর্ণের পাত্র ব্যবহার করত। সত্যযুগের মানুষরা তপস্যার দ্বারা ভগবানকে লাভ করত। আর সত্যযুগের শ্রেষ্ঠ মানুষই ছিলেন নরনারায়ণ। এই জন্য ইনি তপস্যা করলেন।
ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এসে তিনাকে বর দিলেন, আপনি বর প্রার্থনা করুন, যে বর প্রার্থনা করবেন সেই বর দিব। বলে আমাকে অমর বর দিন। ব্রহ্মা বলছেন আমার হাতে আর অমর বর নেই, আগে ছিল খুব দিয়েছি, এখন ওটা ভগবান বিষ্ণুর হাতে। তুমি অমর বরের পরিবর্তে 10টা বর আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। অসুর চিন্তা করলে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে 10টা বর চাইব, এতে আমার অমর বরই হয়ে যাবে। তাই তিনি প্রথম নাম্বার বর চাইলেন, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। কারণ সে তো মনে করেছে ব্রহ্মাই হলেন সৃষ্টিকর্তা, আর কেউ সৃষ্টিকর্তা নাই, তাতে ব্রহ্মার সৃষ্টি জিনিসটা তো হয়ে গেল। ব্রহ্মা বলছেন তথাস্তু, তাই হবে। এবার মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা ব্রহ্মার আগে নি কেউ সৃষ্টি হয়েছিল? দ্বিতীয় বর, কোনো মানুষ বা কোনো পশু যেন আমাকে বধ করতে না পারে। বলে তথাস্তু, তাই হবে। তৃতীয় বর, ঘরের ভিতরে যেন আমার মৃত্যু না হয়, ঘরের বাইরে যেন মৃত্যু না হয়। তথাস্তু। চতুর্থ বর, দিনের বেলাও যেন আমার মৃত্যু না হয়, রাত্রিবেলাও যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। পঞ্চম বর, ভূমিতেও যেন আমার মৃত্যু না হয়, আকাশেও যেন মৃত্যু না হয়। তথাস্তু। ষষ্ঠ বর, কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। সপ্তম বর, 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। অষ্টম বর, 27টি নক্ষত্রের মধ্যে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। নবম বর, আমি যেন সমস্ত পৃথিবীর রাজা হইতে পারি। তথাস্তু। দশম বর, সমস্ত প্রাণীকুলের সম্রাট জন্য আমি হতে পারি, আমার অক্ষয় ঐশ্বর্য যেন আমি লাভ করতে পারি, অর্থাৎ দেবরাজ ইন্দ্র সমতুল্য ঐশ্বর্য যেন আমি ভোগ করতে পারি। তথাস্তু। 10টা বর দিয়ে ভগবান এই ব্রহ্মা চলে গেলেন ব্রহ্মলোকে। হিরণ্যকশিপু চিন্তা করলেন, এবার তো আমি অমর হয়েই গেলাম, আর চিন্তা কি। এবার তিনি রাজ্যে এসে সবাইকে বলছেন, চলো এবার স্বর্গ রাজ্য দখল করতে, আমি অমরত্ব প্রাপ্ত হয়ে গেছি। ব্রহ্মার বর প্রাপ্ত হইয়া হিরণ্যকশিপু হেমকান্তি সবল দেহ লাভ করিয়া ভাইয়ের মৃত্যুর কথা স্মরণ করিয়া ভগবান বিষ্ণুকে দ্বেষ করে হিংসা করতে আরম্ভ করলেন। সমস্ত দৈত্যদেরকে সঙ্গে করে নিলেন, নিয়ে তিনি প্রথমেই স্বর্গরাজ্য আক্রমণ, তারপরে 10 দিক জয়, 14 ভুবন জয়ের বাসনা নিয়ে শুরু হলো হিংসা। সমস্ত পৃথিবীর মধ্যে দেবপূজা বন্ধ করে দিলেন, হোম যজ্ঞ বন্ধ করে দিলেন, ধর্মকর্ম সমস্ত বন্ধ করে দিয়েছেন। কারণ এর দ্বারা বিষ্ণু নিস্তেজ হয়ে যাবেন, ব্রহ্মা নিস্তেজ হয়ে যাবেন, মহাদেব নিস্তেজ হয়ে যাবেন। এইভাবে শুরু করলেন অত্যাচার, গুপ্তচর নিযুক্ত করলেন, শুরু হলো। দেবর্ষি নারদ শুনতে পেলেন হিরণ্যকশিপু বাড়িতে চলে এসেছে, তাই বলেন যে যাই ওর স্ত্রীকে নিয়ে ওর কাছে দিয়ে দিই, আমার কাজ শেষ। কায়ুদিকে নিয়ে গিয়ে তিনি হিরণ্যকশিপুর হাতে দিলেন, এই নে বাবা তোমার স্ত্রী, তুমি নিও, এতদিন আমি রক্ষা করেছি। দেবর্ষি নারদের প্রতি অত্যন্ত প্রসন্ন। 33 কোটি দেবতা আমার শত্রু হলেও আপনি আমার পরম শরীর, পরম মিত্র, পরম বন্ধু, পরম গুরু, আর আপনি আমার স্ত্রীকে রক্ষা করেছেন, আপনি আমার স্ত্রীর গর্ভের সন্তানকে রক্ষা করেছেন। তাই দেবর্ষি নারদ 24 ঘন্টার জন্য আপনার ঘরে, আপনার জন্য আমার ঘরের দরজা খোলা, আমার রাজ্যের দরজা খোলা। আপনাকে কেউ বিন্দু মাত্র অপমান অসম্মান করবে না, আমার কোনো অসুরগণ। যদি কেউ করে সঙ্গে সঙ্গে তার প্রাণদণ্ড। এত উপকার আপনি আমার করেছেন, আমি এমন কিছু দ্রব্য নেই যে আপনার সেই উপকারকে আমি সেই ঋণ শোধ করতে পারি। দেবর্ষি নারদ বলেন, ঠিক আছে বাবা, তাহলে আমি চললাম, যাই। কায়ুদু তখন বলছেন, দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। কায়ুদু তিনার স্বামী হিরণ্যকশিপুকে বলছেন, দেখো এখন তো আপনি দিগ্বিজয় করতে সর্বত্র বেরোবেন, যুদ্ধের পরিণতি কখন যে কি হয় বলা যায় না। আপনি না হয় অমরবর প্রাপ্ত হয়েছেন, কিন্তু আমরা তো অমর নয়,
আপনি এদিকে যুদ্ধ করতে যাবেন, ওইদিকে যদি দেবতারা এসে আক্রমণ করে আমাদেরকে হত্যা করে ফেলে, কোনো নিশ্চয়তা নেই তো। অতএব এইখানে থাকাটা সুরক্ষিত নয়। আমি যখন দেবর্ষী নারদের বাড়ি ছিলাম সেখানেরই সুরক্ষিত। অতএব যতদিন পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ না হয়, সন্তান বড় না হয়, যতদিন পর্যন্ত আপনি দিগ্বিজয় করে এসে রাজগদ্দিতে না বসেন, ততদিন পর্যন্ত আমি নারদ মুনির বাড়িতেই থাকি, এই আদেশটা হোক। হিরণ্যকশিপু দেখলেন যে কথাটা তো মন্দ নয়, ভালোই তো বলেছে, ঠিক আছে ঠিক আছে, দেবর্ষী নারদ আপনি আমার স্ত্রীকে নিয়ে যান, আরও কিছুদিন রাখুন, যথাসময়ে আমি নিয়ে আসব। ঠিক আছে। দেবর্ষী নারদের সঙ্গে কায়ুধু পুনরায় চলে গেলেন দেবর্ষী নারদের কুটিয়ায়। আর তারপরে আসন্ন প্রসব সম্ভাবনা এসে গেল। দেবর্ষী নারদ বড় চিন্তার মধ্যে পড়ে গেলে, এতদিন তো আমার মেয়েকে আমি লালন পালন করেছি, রক্ষা করেছি, সবকিছু করেছি, কিন্তু এই অবস্থায় তো আমি মেয়ের কাছে থাকতে পারবো না। আসন্ন প্রসব সময়ে আমি কি করি? উপায় তো নেই। এবার আমি কোথায় পাইলু? এই কার্য থেকে, এই বিপদ থেকে আমার মেয়েকে কে রক্ষা করবে? তখন তিনি যুগমায়ার শরণাপন্ন হলেন। হে যুগমায়া দেবী, তুমি আসো, তুমি একমাত্র পারবে এই ধাত্রী কাজ করার, আর কেউ নেই। তাই যুগমায়া গিয়ে উপস্থিত হলেন, আর সেখানে প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন, করে যুগমায়ার খুলে আসছে। বলো ভক্ত প্রহ্লাদ কি। শশীকলার ন্যায় প্রহ্লাদ বড় হতে শুরু হলেন। একে তো মাতৃগর্ভ থেকেই তিনি 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণ সবই তো জানা হলো, আবার জন্মের পর থেকেও তিনি সমস্ত শিক্ষা দীক্ষা দেবর্ষী নারদের কাছে পেলেন। দেখতে দেখতে 3 বৎসর কেটে গেল। হিরণ্যকশিপু চিন্তা করলেন, যাই এবার আমার যুদ্ধ দিগ্বিজয় হয়ে গেছি, এবার আমার ছেলেকে নিয়ে আসি, স্ত্রীকে নিয়ে আসি। তাই ছেলে এবং স্ত্রীকে নিয়ে এসেছেন। আনার পরে দেখেন ছেলে তো একেবারে গভীর বিষ্ণু ভক্ত হয়ে গেছে। চিন্তা করলেন যে ছেলেকে ভুলাতে হবে বিষ্ণু ভক্ত, কারণ বিষ্ণু তো আমার শত্রু, সে আমার ভাইকে বধ করেছে, সে সর্বদা দেবতাদের পক্ষ দেয়। অতএব তাকে এখন গুরুকুলে পাঠাতে হবে। সঙ্গগুণে আমার ছেলে তখন অসুর হয়ে যাবে, অসুরদের সঙ্গে থাকবে, অসুর বালকের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে কথাবার্তা চলাফেরা উঠা পয়সা খাওয়া দাওয়া করবে। অতএব সে তখন বিষ্ণু ভজন ভুলে গিয়ে সেও আমার অসুর হয়ে যাবে। তো গুরুকুলে তখন দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্য ছিলেন না, শুক্রাচার্য তপস্যা করতে চলে গেছেন। এই জন্য শুক্রাচার্য তিনার প্রধান 2 শিষ্য ষণ্ডু আর অমর্ককে গুরুকুল পরিচালনার ভার দিয়েছেন। ষণ্ডু অমর্ককে ডেকে বললে, শুনো, এবার আমার ছেলেকে আসুরিক বিদ্যা তোমরা শিক্ষা দাও, দিয়ে তাকে অসুর বানাও। বিষ্ণুর প্রতি যুদ্ধ করতে হবে তো, হিংসা করতে হবে তো, এই জন্য আসুরিক বিদ্যা শিক্ষা। যথা বেদেষু দেবেষু গু বিপ্রেষু সাধুষু ধর্মং মহিচ বৃদ্ধেষু সবাই আশু বিনাশতি। শাস্ত্রে বলছেন, যখনই মানুষ নিরহ প্রাণীদেরকে বধ করে, বেদ নিন্দা করে, গুহত্যা করে, ব্রাহ্মণ হিংসা করে, সাধু মহাত্মাদেরকে অপমান করে, তখন ওই ব্যক্তির ধীরে ধীরে পতন শুরু হয়ে যায়, তার বিনাশ শুরু হয়ে যায়। হিরণ্যকশিপু সেই পথ অবলম্বন করেছেন। প্রহ্লাদকে নিয়ে গেছেন আর তাকে আরম্ভ করেছেন আসুরিক বিদ্যা শিক্ষা দেওয়া। কিন্তু প্রহ্লাদের কাছে সেই শিক্ষা ভালো লাগতেছে না। প্রহ্লাদের কাছে সেই শিক্ষা ভালো লাগতেছে না। শিক্ষক মশাই যখন স্কুল করে বেরিয়ে যান, তখন প্রহ্লাদ আসুরিক বালকদেরকে নিয়ে বলে, হে অসুর বালকগণ, আমাদের এই গুরু, আমাদের শিক্ষক মহাশয় যে শিক্ষা দিচ্ছেন, এগুলো ভুল শিক্ষা দিচ্ছেন। খবরদার, এই শিক্ষা তোমরা গ্রহণ করিও না। প্রহ্লাদ তখন তাদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতেন, মুক্তির উপায় বলে দিতেন। তোমরা
উনাদের কথা শুনিও না, এইভাবে শিক্ষা দিতেন। কিছুদিন গত হয়ে গিয়েছে, হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলেন, ছেলে তো বেশ কিছুদিন ধরে স্কুলে লেখাপড়া করতেছে, আচ্ছা দেখি এখন লেখাপড়া করে ছেলে কতটা আসরিক বিদ্যা লাভ করলো, একটু পরীক্ষা করা হোক। লোক পাঠালেন, প্রহ্লাদকে নিয়ে আসলেন রাজবাড়িতে। প্রহ্লাদ দূরে থেকেই পিতাজি দণ্ডবত প্রণাম লম্বা হয়ে পড়ে গেছে বাবার চরণে। বাহ, আমার ছেলে তো খুব ভক্ত হয়েছে, পিতৃভক্ত সন্তান। আহা, ছেলেকে কুলে তুলে আদর করে মুখ চুম্বন খাচ্ছেন, মস্তকের ঘ্রাণ নিচ্ছেন। বাবা প্রহ্লাদ, তুমি যে এতদিন ধরে গুরুকুলে বাস করলে, গুরুকুলের থেকে কি শিক্ষা লাভ করেছো বলো তো? প্রহ্লাদ বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম শক্যম আত্মনিবেদনম। তার মানে কি রে বাবা, আমি তো অত সংস্কৃত বুঝি না রে, তোরা গুরুকুলে পড়িস, তোরা জানিস। বলে ভগবান বিষ্ণুর পাদসেবা করা, ভগবান বিষ্ণুকে দাস্যরূপে বা শক্যরূপে তার ভজন করা, তাতে আত্মনিবেদন করা, তার পূজা করা, তার প্রসাদ খাওয়া, তার গুণগান কীর্তন করা। যেই বলছেন কুল থেকে আছাড় মেরে ফেলে দিয়েছেন। ওরে দুষ্ট বালক, তুই এই শিক্ষা লাভ করেছিস? ছেলে তো এখন 4 বছরের ছেলে, কি আর বলা যাবে। এই যাও, মাস্টার মশাইকে ডেকে নিয়ে আসো তো। ষণ্ড অমরকুকে ডেকে নিয়ে আসলেন। রাজা তর্জন গর্জন করে বলছেন, কি ব্যাপার, গুরুকুলে কি তোমরা এই সমস্ত শিক্ষা দিচ্ছ অসুর বালকদেরকে? বলে না 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 মহারাজ, আমরা তো শিক্ষা দিইনি। বলে তাহলে গুরুকুলে কোন সাধু আসে? কোন সাধু এসে শিক্ষা দিচ্ছে বিষ্ণু ভক্ত করার জন্য, বিষ্ণুর পূজা করার জন্য? বলে না, কেউ তো আসে না। কেউ যদি না আসে তাহলে আমার ছেলে 4 বছরের ছেলে এইগুলো শিখলো কোথার থেকে? মহারাজ, মনে হয় সে জাতিস্মর, পূর্বজন্মের মনে হয় তার এইগুলা ছিল জাতিস্মর। ওসব আমি বুঝি না। সাম দাম দ্বন্দ্ব ভেদ যা প্রয়োজন হয় প্রয়োগ করো, মেরে পিঠের ছাল তুলে দাও, তাতেও আমার ক্ষতি নাই, কিন্তু তাকে আসলে শিক্ষা দিতে হবে। যে দেবতার উপাসনা করে সে আমাদের শত্রু, যে সাধন ভজন করবে সে আমাদের শত্রু, অত তাকে বধ করো, তাকে হত্যা করো। এই আসরিক শিক্ষা দিতে হবে। যাও, যেন তেন প্রকারেণ ছেলেকে নিয়ে গেছেন, আসরিক শিক্ষা দিতে শুরু করেছেন। কিন্তু তিনি তো সেটা গ্রহণ করছেন না, গ্রহণ করছেন না। কিছুদিন পরে আবার আনলেন, আবার এনে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ বলো তো বাবা, তুমি কি শিক্ষা লাভ করেছ? তখন সে কি বলছে, তস্মিন মহাভাগবতে মহাভাগ মহাত্মনি, ভগবানের আরাধনা করো, ভগবানের ভক্তের আরাধনা করো। ভগবানকে যেমন সম্মান দিবে, ভগবানের ভক্তকেও ঠিক তেমনি ভাবেই সম্মান দিবে, প্রেমের সহিত, ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত সেবা বলে। হিরণ্যকশিপু শুনে বলছে, সর্বনাশ হয়ে গেছে। আরে এই কাটা বনের মধ্যে, এই চন্দন বনের মধ্যে এই কোথার থেকে আসলো কুপুত্র? আমরা দৈত্যকুল চন্দন বন, দৈত্যকুলের এই চন্দন বনের মধ্যে এই কুবৃক্ষ কোথার থেকে জন্মগ্রহণ করলো? হে বালক, তুমি জানো তুমি রাজদ্রোহী আচরণ করতেছ, তুমি রাষ্ট্রদ্রোহী আচরণ করতেছ। আমাদের বিষ্ণুর যে ভজন করে সে আমাদের শত্রু, অতএব তুমি পুত্র হলেও আমার শত্রু। আমি চাই না তোমার মতো বালককে হত্যা করে আমার বীরত্বের মধ্যে কলঙ্ক লাগাই, এটা আমি চাই না। তাই এ কে আছো, যাও এই শিশুকে হত্যা করো এখনই। আদেশ হয়ে গেল। আদেশ শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে প্রহ্লাদকে বধ করার জন্য বীর সৈন্যগণ, ধারালো কুণ্ঠিত অস্ত্র নিয়ে এসেই প্রহার করতে শুরু করেছেন। আর প্রহ্লাদ হাজির করে ভগবানকে স্তুতি করতেছেন, ভগবানকে স্তুতি করতেছেন।
প্রহ্লাদকে বধ করার জন্য যে সমস্ত অস্ত্র প্রয়োগ করেছিল সমস্ত অস্ত্র কুণ্ঠিত হয়ে গেছে, শতধা মানে টুকরা টুকরা হয়ে পড়ে গেছে ভেঙ্গে। অবাক হয়ে গেছেন হিরণ্যকশিপু, সে কোন জাদু জানে, কোন মন্ত্রের দ্বারা এই অস্ত্রগুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে। সর্বনাশ। আর তিনি তো হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছেন, বনবারি রে जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से क्या काम रे। हे भगवान, একমাত্র তোমার নাম নিয়েই আমি বেঁচে আছি, আর তো উপায় নেই বাঁচার। বনবারি রে जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। झूठी दुनिया झूठी बंधन, झूठी है सब माया, झूठा सास की आना जाना, झूठा है सब काया। एक सच्चे तेरा नाम रे बनवारी रे, जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे। रंग देते रंग में तेरी रंगाई गिरिधर, छोरी के जगत सारा, बन गई तेरी नाम की जोगिन लेकर के एक तारा। ओ मुझे प्यारा तेरा नाम रे बनवारी रे, जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। ভগবানের কৃপাতে যখন বধ করতে পারলেন না, তিনি বলছেন তাহলে অস্ত্র শস্ত্র হবে না, হাতি নিয়ে আসো। হাতির পায়ের নিচে পেলে ওকে কুচলিয়ে কুচলিয়ে মারো। কিন্তু হাতি আসলো প্রহ্লাদকে দেখে আর উল্টা প্রণাম করে, শির উপর দিকে দিয়ে মাথা নত করে প্রহ্লাদকে প্রণাম করে হাতি চলে যাচ্ছে। জোর করে ধরে আনলেন হাতিকে, কিন্তু হাতির তো পরন্তলে পড়েও প্রহ্লাদের মৃত্যু। তাহলে কি করতে হবে? ওকে জলের মধ্যে ডুবাও, সমুদ্রে নিয়ে জলের মধ্যে চুবিয়ে ধরো, জল খেয়ে মরে যাক। তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। তাহলে কি করো? বিষধর সর্প এনে তাকে ধ্বংসন করাও, তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। তাহলে কি করো? উচ্চ পাহাড়ের উপর থেকে নিয়ে ঢিল মেরে ফেলে দাও, তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। অন্ধকার কারাগারে বন্দি করে রাখো, না খেয়ে মারা যাও, তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। একের পর এক বহুবিধ চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই প্রহ্লাদের মৃত্যু হলো না। তখন ষণ্ড আর অমরকুকে বললেন, তাহলে এই ছেলেকে কিভাবে বধ করা যায়? ষণ্ড অমরকু বললেন, একটি বেবিচারী যজ্ঞ করতে হবে, আর সেই বেবিচারী যজ্ঞতে কৃত্যা অনলের উৎপত্তি হবে, আর সে অনাহাসেই তোমার পুত্র প্রহ্লাদকে বধ করে দিবে। তাই করো। শুরু হলো বেবিচারী যজ্ঞ, কিন্তু সেই যজ্ঞতে কৃত্যা অনল তো উৎপন্ন হইল, কিন্তু কৃত্যা অনল প্রহ্লাদকে মারতে পারল না। ভগবান রক্ষা করলেন। আর কৃত্যা অনল তখন ষণ্ড অমরকুকে মেরে খেয়ে রক্ত খেয়ে চলে গেল। সবাই মিলে কান্না শুরু করছেন। আর এমন সময় শুক্রাচার্য এসে গুরুকুলে উপস্থিত। শুক্রাচার্য যখন শুনতে পেলেন, দেখতে পেলেন তিনার প্রিয় শিষ্য দুইজন মারা গিয়েছে, তখন তিনি হাহাকার করে কাঁদতে শুরু করলেন। আহা! গুরুদেবের কান্না দেখে গুরুদেবকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রহ্লাদ তখন ভগবানকে স্তুতি করতেছে। হে ভগবান, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, জীবনে কোনোদিন যদি আমি তোমার ভজন করে থাকি, তাহলে সেই ভক্তির প্রভাবে, ভজনের প্রভাবে আমার
গুরুপুত্র ষণ্ড অমর্ককে আপনি সুস্থ করে দেন, জীবিত করে দেন, ভালো করে দেন। ভগবান তো ভক্তের অনুরোধ ফেলতে পারেন না, তাই ভগবান ষণ্ড অমর্ককে জীবিত করে দিলেন। সেই দিন থেকে ষণ্ড অমর্ক আর প্রহ্লাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। প্রহ্লাদ এখন মনের আনন্দে স্কুলের মধ্যে টেবিল বাজিয়ে ব্রেঞ্চির মধ্যে থাপিয়ে কীর্তন শুরু করে দেয়। দিদিমণি কি সহ্য করতে পারবেন? এই ক্লাস করবি না, তোরা কীর্তন করবি, স্কুলে এসেছিস? কিন্তু ষণ্ড অমর্ক বুঝে নিয়েছে কৃষ্ণ ভক্তের মহিমা, তাই কিন্তু নিষেধ করলেন না, নিষেধ করলেন না। বাবা তুই যা খুশি কর, আমি তো প্রাণ বেঁচেছি। তারাও জানেন যে হিরণ্যকশিপু স্বয়ং ভগবান নয়, কিন্তু অর্থের বিনিময়ে বলতে হয় ভগবান হিরণ্যকশিপু কি জয়। টাকার না হলে তো বেতনটা মোটা পাওয়া যাবে না। মোটা বেতন পাওয়ার জন্য যাই হোক, প্রহ্লাদকে মারার জন্য ভাগবতে বললেন যে 15টি চেষ্টা করা হয়েছিল, 15টা চেষ্টা, কিন্তু সকল চেষ্টা বিফল হয়ে যখন গেলেন তখন হিরণ্যকশিপু বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, একে মারব কেমন করে। আর সেই সময়েই হিরণ্যকশিপুর কনিষ্ঠ বোন হোলিকা, তিনিও তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে গৃহে এসে উপস্থিত হয়েছেন। তিনি কি বর প্রাপ্ত হয়েছেন? তিনি ভালো করে সেজে গুজে অগ্নিতে গিয়ে প্রবেশ করেন, ঘন্টার পর ঘন্টা অগ্নিকুণ্ডে বসে থাকেন, কিন্তু তিনার একটা লুমও পুড়ে না, শরীরের বস্ত্রের একখানা সুতাও পুড়ে না। এমন তপস্যা সিদ্ধি লাভ করে এসেছেন। আর তিনি তিনার এই সিদ্ধিটা তিনার সবাইকে দেখিয়ে বড় প্রসন্নতা লাভ করেছেন। হিরণ্যকশিপু বলছে, ওরে বোন, তোর এই সিদ্ধি দেখে সবাই প্রসন্ন হচ্ছে, কিন্তু আমার মনে তো সুখ নেই। আমার এই দুষ্ট ছেলেটাকে কেমন করে মারি? এ বিষ্ণুদ্রোহী, সে বিষ্ণু ভক্ত হয়েছে, আমার পরম শত্রু, এর কারণে তো আমার বংশে কলঙ্ক লেগে যাচ্ছে। চিন্তা করবেন না, আগামী কল্য আবার অগ্নিকুণ্ড তৈরি করুন, প্রহ্লাদকে কুলে করে নিয়ে গিয়ে আমি বসবো, প্রহ্লাদ মরে পুরে ছাই হয়ে যাবে। এইটা তো ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি পাওয়া গেছে। তাই প্রহ্লাদকে পরের দিন হোলিকা দাহ করেন না আপনারা? হ্যাঁ, গৌর পূর্ণিমা দিন করেন নাকি? আগের দিন হোলিকা দাহ। এই হোলিকা, সেই হোলিকা যখন প্রহ্লাদকে কুলে করে নিয়ে অগ্নিকুণ্ডেতে বসেছেন, তখন প্রহ্লাদ ভাবছেন আজকে তো আমি পুড়ে মরে যাব। তাই ভগবানের কাছে স্তুতি করছেন, হে প্রভু মুঝে চরণ সে লাগা লে ও শ্যাম মুরলি ওয়ালে। হে ভগবান, তুমি তোমার চরণে আমাকে নিয়ে যাও, আমি আর চাই না থাকতে পৃথিবীতে। এত অত্যাচার আমার উপরে, এত দুঃখ, এত কষ্ট, আর এখন অগ্নিকুণ্ডে নিয়ে প্রবেশ হচ্ছে। প্রহ্লাদ জোর করে ভগবানকে প্রার্থনা করতেছেন, ও মুঝে চরণ সে লাগা লে ও শ্যাম মুরলি ওয়ালে, ও মুঝে চরণ সে লাগা লে ও শ্যাম মুরলি ওয়ালে। मेरी सांस सांस में तेरा, ओ मेरी सांस सांस में तेरा, ओ नाम मुरली वाले, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले, ओ मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले। হোলিকা তো প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করেছেন, কিন্তু প্রহ্লাদের কিছুই হলো না, হোলিকার গায়ে আগুন লেগে গেছে। কোথায় গেল বর? কোথায় গেল তপস্যার শক্তি? যদি কেউ তপস্যা সাধন ভজনের শক্তির দুর্প্রয়োগ করে, দুর্ব্যবহার করে শক্তির, তাহলে কুফল হয়ে যায়, বিপরীত ফল হয়ে যায়। হোলিকার গায়ে আগুন লেগে গেছে, বাঁচাও বাঁচাও, আগুন আগুন বলে হোলিকা অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে হোলিকা মারা গেল।
আর অসুর বালকগণ প্রহ্লাদ বেঁচে গেছে বলে আনন্দ, কি আনন্দে তারা রং খেলতে শুরু করেছে। হ্যাঁ, প্রহ্লাদকে নিয়ে সবাই গোলাগুলি কুলাকুলি করে রং খেলা শুরু করে দিয়েছে। প্রহ্লাদ বেঁচে গিয়েছেন, গুরুকুলে গিয়ে উপস্থিত হয়েছেন প্রহ্লাদ। অসুর বালকদেরকে বললেন, হে অসুর বালকগণ, তোমরা তো শাস্ত্র পড়ো নাই, তোমরা সাধু সঙ্গ করো নাই, তোমরা সাধুমুখে হরিকথা শুনো নাই, তোমরা কি জানবা শাস্ত্রের ঘটনা? শাস্ত্রে বলছে কুমার ও আচরতে প্রাজ্ঞ ধর্মান্নং ভগবত মুখিনাম। বাল্যকাল হইতেই হরিভজন করতে হইবে, কারণ দুর্লভং মনুষ্যং জন্মং তদুর্পতান বর্তমান। এই মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই মনুষ্য জন্ম পাওয়া গিয়েছে। আমাদের স্বভাবটা অসুরের মতন বলে আমাদেরকে লোকে অসুর বলে, দৈত্যের মতো স্বভাব যার তাকে দৈত্য বলে, দানবের মতো স্বভাব যে তাকে দানব বলে, দেবতার মতো স্বভাব যে তাকে দেবতা বলে। অতএব আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি এটা ভগবানের কৃপায় পেয়েছি। আমাদের কর্তব্য হলো হরিভজন করা। হরি আমাদের আসল পিতা। হিরণ্যকশিপু যে আমার পিতা, তিনি ভগবান নন, শ্রী হরি হলেন ভগবান, তার উপাসনা করো। কুমারত আচরত প্রাজ্ঞ। ভোরবেলা দধিমন তিলে ঘি উঠে ভালো, শৈশবে সাধন ভজন বৃদ্ধকালে গেল। বুঝলেন? এই জন্য সাধন ভজনটা শৈশবকাল থেকে আরম্ভ করতে হবে। দেখেছেন 6 ঘন্টায় এক পায়ে বসতে পারতেছেন না, 6 ঘন্টার মধ্যে কতবার পা পরিবর্তন করতেছেন। একবার এদিকে পা নিচ্ছেন, একবার ওদিকে নিচ্ছেন, একবার এদিকে নিচ্ছেন, ওদিকে নিচ্ছেন। তাই বাল্যকালেই সাধন ভজন বৃদ্ধকালে গেল। অতএব কুমার বালকগণ, তোমরা বাল্যকাল থেকে হরিভজন করো। তারা বলো, তুই জানলি কেমন করে রে প্রহ্লাদ? তখন প্রহ্লাদ সমস্ত ঘটনা খুলে বলছেন। আমার মাকে ইন্দ্র চুরি করে নিয়ে যেতে চেয়েছিল, দেবর্ষী নারদ তাকে রক্ষা করে নিয়ে তার কাছে রেখেছিলেন। আর দেবর্ষী নারদ যখন আমার মাকে কৃষ্ণ কথা বলতেন, আমি তখন মাতৃগর্ভ থেকে থেকে শুনেছি। সমস্ত ঘটনা খুলে বলছেন। অতএব তোমরাও কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো, হরিনাম করো। হরিনামে যে আনন্দ, এই আনন্দ আর কোথাও নেই। একজন মানুষ যে আনন্দ নিয়ে বাঁচতে চায়, সেই আনন্দ মানুষ কোথায় পায়? আছে কোনো মানুষ আছে মানুষ আনন্দে বেঁচে? নাই। একজন মানুষের যে আনন্দ, তার থেকে 100 গুণ বেশি আনন্দ তো গন্ধর্বদের। গন্ধর্বের যে আনন্দ, তার থেকে 100 গুণ আনন্দ দেবগন্ধর্বদের। দেবগন্ধর্বদের যে আনন্দ, তার থেকে 100 গুণ বেশি আনন্দ স্বর্গের দেবতাদের। দেবতাদের যে আনন্দ, তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের যে আনন্দ, তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন ব্রহ্মা। আর ব্রহ্মার যে আনন্দ, তার থেকে 100 গুণ বেশি আনন্দে কে আছেন রে? বলে আবাং মনগোচরম, তার আগে আমি বলতে পারবো না কে আছেন। পরীক্ষিত বলছে, তাহলে তো সিদ্ধান্ত শেষ হলো না। সুখদেব বলছেন, তাহলে শুনো, তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছে যারা কৃষ্ণ ভক্ত। তারা কৃষ্ণ ভক্তের যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মার সুখ তাতে নহে এক বিন্দু। কোটি ব্রহ্মার যে সুখ, কৃষ্ণ ভক্তের মধ্যে সেই সুখ। তারা কৃষ্ণ নামে হরি নামে বেশে সেই আনন্দতে আছে। অতএব হরে কৃষ্ণ নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয়, যে জন নাহি আরে হরে কৃষ্ণ নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয়। হরে কৃষ্ণ নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয়, যে জন এগো তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ
তারে যমরাজ ধরে লয়ে নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই, নরকে ডুবায়। তাই ভগবানের নাম যারা নেয় না তাদেরকে নরকে যেতে হয়, যমরাজ তাদেরকে ধরে নিয়ে যায়। আচ্ছা প্রহ্লাদ, আর কি করতে হবে বল, আর কি করলে আমরা যমলোকে যাব না? বলে শোন, তুলসীর হার না পরে যে ছাড়, তুলসী তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার, যেভাবে তুলসী মালার মহিমা আছে ঠিক তেমনি ভাবে এবার ঊর্ধ্বপুণ্ড তিলকেরও মহিমা আছে। তিলকবিহীন, মালাবিহীন, দীক্ষাবিহীন যে কোনো সৎকর্ম করলে তার ফল এই জন্মই শেষ হয়ে যায়। আর মালা তিলক ধারণ করে যদি কেউ করে সেই পুণ্য ফল অক্ষয়, অভয়, অমর হয়ে থাকে। তাই জন্য বলছি, ওরে তিলক ধারণ না করে যে জন, আর তিলক ধারণ না করে যে জন, বৃথা জন্ম গেল তার গো, বৃথা জন্ম, বৃথা জন্ম গেল। তাহলে আমরা কি করব? আমরা মালাও ধারণ করব, তিলক ধারণ করব, সদ্গুরুর চরণাশ্রয় করব, আর হরিনাম মহামন্ত্র জপ করব। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেয় না, দেবদেবীর মন্ত্রে দীক্ষা নেয়, হরিনাম জপ করে না, শাস্ত্রে বলছে তাদের ধর্ম পাষণ্ডী ধর্ম। নালয় হরি নাম বিদিতার বাম, নালয় সে যে পামর পাষণ্ড মতি, যারা পামন পাষণ্ডমতি তারা কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবা করে না। তারা বলে তুই বৈষ্ণব, মুই বৈষ্ণব, আরেক বৈষ্ণব ঘরে, তিন বৈষ্ণব থাকতে কি কাঁঠাল খাইবে পরে? আমরাই তো বৈষ্ণব, আবার বাইরে থেকে বৈষ্ণবের সেবা দিব কি? হ্যাঁ, কিন্তু শাস্ত্রে বলছে, আরে বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব, আরে বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি, কি হবে, কি হবে তাহার গতি। তাই শ্রাদ্ধের পরে তো বৈষ্ণব সেবা দিতে হয়, তাই না? আচ্ছা, ব্রাহ্মণের যদি কেউ মরে তাকেও বৈষ্ণব সেবা দিতে হয়। কিন্তু যদি ব্রাহ্মণ যদি মনে করে যে আমার তো ব্রাহ্মণ মারা গেছে, ব্রাহ্মণ সেবা বলে না, তারপরে বৈষ্ণব সেবা দিতে হবে। দেখেছেন বৈষ্ণব সেবার এমনই মহিমা। এবার বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের মুখ থেকে যদি বিষ্ণু মন্ত্র তোমার কর্ণে ঢুকে তবে তুমি বৈষ্ণব। এখন যদি রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজকে গিয়ে বলেন, মহারাজ আপনি আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিন, রামকৃষ্ণ মিশন, ওরা তো শৈব কালী ভক্ত। আচ্ছা, উনি হয়তো বই পড়ে মন্ত্র পেয়ে গেছে কৃষ্ণের,
এখন বলে আয় আয়, তাহলে কৃষ্ণ মন্ত্র নিবে যখন আয়, আমার শিষ্য বারুক। উনি বই পড়ে মন্ত্রটা মুখস্থ করে আপনার কানের মধ্যে ফু দিয়ে দিলেন, আপনি বৈষ্ণব হয়ে গেছেন? না। কৃষ্ণ মন্ত্র আপনার কানে প্রবেশ করা সত্ত্বেও আপনি বৈষ্ণব হতে পারলেন না। এটা বোঝার জন্য একটা আলোচনা করতেছি। তাই মানে তাদেরকে আমরা হিংসা করছি না, নিন্দা ঘৃণা চলে বলছি না, কারণ এটা সম্প্রদায়বিহীন মন্ত্র হয়েছে। কারণ উনি শৈব সম্প্রদায় বা শাক্ত সম্প্রদায়, কালী সাধক শাক্ত সম্প্রদায়, আর এটা হলো বৈষ্ণব সম্প্রদায়। তো শাক্ত থেকে বৈষ্ণব মন্ত্র দীক্ষা দিয়েছেন, তাহলে সম্প্রদায়বিহীন মন্ত্র হয়ে গেল। সম্প্রদায়বিহীন মন্ত্র নিষ্ফলামতা। উনি নিজে তো বৈষ্ণব নয়, ইনি ভক্ত, কালী ভক্ত, কিন্তু নিজে তো বৈষ্ণব নয়। এই জন্য উনার কাছ থেকে আপনি বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও আপনি বৈষ্ণব হতে পারলেন না, আপনি অবৈষ্ণবই রয়ে গেলেন। এগুলো অতি গভীরের কথা, সূক্ষ্মাতি সূক্ষ্ম কথা। আমরা তো ধর্মের উপরে উপরে ঘুরে বেড়াই, এই জন্য তো বিষয়গুলো বুঝতে পারি না, গভীরে তো প্রবেশ করি না। আচ্ছা, সমুদ্রের উপরে উপরে যদি কেউ ঘুরে বেড়ায়, সমুদ্রের তীরে তো কি পাবে? ওই জুতা পাবে, চপ্পল পাবে, ওগুলো তো সমুদ্রে নিয়ে যায়, আবার ধাক্কা মারে দিয়ে দেয় ঠেলে মেরে। হীরামণি মুক্তা কি পাওয়া যায় নাকি সমুদ্রের উপরে ঘুরে? হীরামণি মুক্তা তাকে সমুদ্রের গভীরে। তাই ধর্মের গভীরে যখন প্রবেশ করবেন তখন বুঝতে পারবেন যে আপনি যে দীক্ষা গ্রহণ করেছেন, যে আপনি বৈষ্ণব যে হয়েছেন, আপনার গুরুমন্ত্রের কি শক্তি। অতএব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করে ভজন করতে হবে। এই জন্য আমাদেরকে বলছেন, অরে গুরু মন্ত্র সার কর এইবার, গুরু মন্ত্র গুরু মন্ত্র সার কর এইবার, ব্রজেতে হইবে বাস, ব্রজেতে তোমার তম গুণ যাবে, শত গুণ পাবে, তম তম গুণ যাবে, শত গুণ পাবে, হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস, আর হইবে কৃষ্ণের দাস। অতএব বালকগণ, বুঝতে পেরেছ, আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, আমরা যদি ভগবান শ্রীহরির ভজন না করি তাহলে কিন্তু আমরা পিতৃদ্রোহী পাতকী হব। কারণ পিতা তো কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, জেনা ভোজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। অতএব কৃষ্ণ তো আমাদের আসল পিতা, তার ভজন যদি না করো তাহলে কিন্তু এই জন্মটা বৃথাই যাবে। আচ্ছা, লেখাপড়া করো ভালো তো, লেখাপড়া করা তো দরকার, লেখাপড়ার সঙ্গে সঙ্গে পরমার্থিক বিদ্যাও শিখতে হবে। কারণ লেখাপড়াটা হলো জাগতিক বিদ্যা। একটা আসন দাও না, আলাদা। লেখাপড়াটা হলো জড়বিদ্যা, জাগতিক বিদ্যা, স্কুল কলেজের বিদ্যাকে। আর গীতা ভাগবত হলো পরমার্থিক বিদ্যা। দিদিমণি ভালো বুঝেন এগুলা, কিন্তু দিদিমণি কি বলেন? বলেন জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। এই জন্য তো ছেলেমেয়েরা মালা তিলক ধারতে করতে চায় না, একাদশী করতে চায় না, ঠাকুর পূজা করতে চায় না, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। পাশ্চাত্য দেশের শিক্ষা, ফোন ধরে রাধে রাধে বলে না, হাই হ্যালো বলে, পাশ্চাত্য শিক্ষা। এই জন্য বলছে জড়বিদ্যা, জড়বিদ্যা স্কুল কলেজের জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। আর অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা, গাধা বানিয়ে দিয়েছে। এক মাস্টার মশাই স্কুলের মধ্যে বোর্ডের মধ্যে লিখে লিখে ছেলেদেরকে লেখাপড়া করাচ্ছেন তো, আর বলছেন, আরে গাধা, এটা বুঝিস না আমি কত গাধাকে মানুষ করলাম আর তুই বুঝতে পারছিস না।
আর এমন সময় এক গাধার মালিক যাচ্ছে গাধা নিয়ে, স্কুলের পাশ দিয়ে রাস্তা তো, জানালা দিয়ে শুনে ফেলেছে, হে মাস্টার মশাই গাধাকে মানুষ বানায়, তাহলে তো আমার গাধাটাকে মানুষ বানালে তো অনেক টাকা রোজগার করতে পারবো। এই গাধা ইট বয়ে বালু বয়ে ক টাকা পায়। স্কুল ছুটি হওয়ার পরে একেবারে গাধাকে নিয়ে গাধার মালিক মাস্টার মশাইয়ের কাছে উপস্থিত। মাস্টার মশাই আজকে যখন আপনি স্কুলে ক্লাস করছিলেন তখন আপনি বললেন কত গাধাকে আপনি মানুষ করেছেন, তা আমার গাধাটাকে মানুষ করে দেন না। বলে দিব। তোমার গাধাটাকে মানুষ করতে গেলে বাবা তোমার গাধা আমার কাছে রেখে যেতে হবে, 1 নম্বর। তারপরে এই গাধার এই খাওয়া দাওয়ার খরচ আছে না, সেই খরচটা তোমাকে বহন করতে হবে। আচ্ছা বলেন তো কতদিন লাগবে? বলে না বেশি দিন লাগবে না, 4-5 বছরের মধ্যে তোমার গাধা মানুষ হয়ে যাবে। সময় লাগবে তো গাধাকে মানুষ করতে, বলেছেন 4-5 বছর? বলে হ্যাঁ 4-5 বছরই আমি গাধাকে মানুষ করে দিই। আচ্ছা তাহলে কত দিতে হবে? না 5 বছরে 5,000 টাকা দিয়ে দাও। 5,000 টাকা দিয়ে দাও, 5 বছর পরে তুমি আসো, দেখো তোমার গাধা মানুষ হয়ে গেছে। বাহ, কত সন্তুষ্ট। গাধার মালিক তো মাস্টার মশাইকে 5,000 টাকা দিয়ে দিয়েছেন, দিয়ে গাধা দিয়ে দিয়েছেন। উনি নিয়ে গাধাটাকে বিক্রি করে আরো 5,000 টাকা কামাই করে বসে আছে চুপচাপ। কিছুদিন পরে পরে আসে গাধার মালিক, কি ব্যাপার আমার গাধা কেমন? না ভালো ভালো। বলে হয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিন বাকি আছে, মানুষ হয়ে যাচ্ছে। তো আবার আসছে, কি ব্যাপার? বলে না গাধা তো এখন মানুষ হয়ে গেছে। বলে মানুষ হয়ে কি হয়েছে? বলে মানুষ হয়ে এখন সে একটা মস্ত বড় ক্যারেক্টার হয়ে গেছে, অমুক জায়গাতে করে। আচ্ছা এত বড় অফিসার হয়ে গেছে? বলে হ্যাঁ মানুষ করে, তারপর চাকরি ধরিয়ে দিয়েছি, তোমার গাধা এখন 1,000 টাকা মাসে কামাই করতেছে, এমন মানুষ করে দিয়েছি। তো ভালো। তো আমার গাধা থাকে কোথায়? অমুক জায়গায় বাংলা, অমুক বাংলায় থাকে। ঠিকানা দিয়ে দিয়েছেন, একটা মিথ্যা, আরেকজন কালেক্টরের ঠিকানা দিয়ে দিয়েছেন, বুঝেছেন? ওটাই তোমার গাধা, ও এখন মানুষ হয়ে গেছে, এখন এই হয়েছে, এখন সে বাংলায় থাকে অবস্থা। আচ্ছা ঠিক আছে। গাধার মালিক তো গিয়ে উপস্থিত সেইখানে, সকালবেলা গিয়ে উপস্থিত, গিয়ে দেখে গেইটের মধ্যে তালা মারা, আর গেইটের পাশে দারোয়ান দাঁড়িয়ে আছে। সিকিউরিটি গার্ড তো থাকবেই, এত বড় একজন অফিসার। বুঝছেন? এই দরজা খুল। আপনি কে? আরে আমি গাধার মালিক। তো গাধার মালিক তো এখানে কেন? তুই জানিস না আমার গাধা এখন মানুষ হয়েছে, আমার গাধাই তো ওই কালেক্টর। দারোয়ান বলছে এত কোথাকার মাথা খারাপ লোক এসেছে, এই আপনি কাকে কি বলছেন জানেন? হ্যাঁ কাকে আপনি কি বলতে? চুপ করতো, তুই যা তোর কালেক্টরকে খবর দে, বলে তোমার মালিক এসেছে। বলছে খবর দিতে হবে না, একটু পরেই সাহেব আসবেন, সাহেব এসে এখানে বসবেন, চা সেবা করবেন, পত্রিকা পড়বেন, তখন না হলে আপনাকে দেখা করে নেবেন। বুঝেছেন? ঠিক আছে তাহলে। এখন কিছুক্ষণ পরে তো কালেক্টর সকালবেলা একটু মর্নিং ওয়াক করেন, তো ব্যায়াম টিয়াম করেন, হাঁপা জাপা করে এসে বসেছেন, এক হাতে পত্রিকা নিচ্ছেন আর এক হাতে চা সেবা করতেছেন। এখন ওই গাধার মালিক বলছে, এই খুল খুল দরজা খুল, এই তো চলে এসেছে, যা গিয়ে বল আমি তোর মালিক এসেছি। এখন দারোয়ানকে কেমন করে বলে এই কথা? দারোয়ান গিয়ে বলছে, হ্যাঁ সাহেব আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে। তো যা পাঠা, কে দেখা করতে আসছে, কিসের জন্য? গেট খুলে দিয়েছে, এসেছে। বসুন। যেই বলছে বসুন, বাহ আমার গাধা তো ভালো কথা বলতে পারে, এবারে মানুষের মতো কথা বলে আমার গাধা। বাস বসেছেন। আর কালেক্টরের স্বভাব তো কি, ওই এক পায়ের উপরে এক পা তুলে, পায়ের উপরে পা তুলে, হ্যাঁ চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ওই পত্রিকা পড়তেছে। কেন এসেছেন, কিসের জন্য এসেছেন, কি ব্যাপার? বলছে আরে গাধা তুই আমাকে চিনতে পারিস না? হ্যাঁ আমি যে তোর মালিক, আমি তোকে মাস্টার মশাইয়ের কাছে পাঠিয়েছিলাম তোকে মানুষ বানানোর জন্য, 5 বছরে মাস্টার মশাই মানুষ বানিয়ে তোকে চাকরি দিলেন, আর তুই আমাকে চিনতে পারিস না? আমার সামনে পা তুলে তুই, হ্যাঁ পায়ের উপরে পা দিয়ে বসছিস, সিগারেট খাচ্ছিস। যেই কলছে এমনি কালেক্টর উঠে দিয়েছে 2 লাখ। বলছে গাধার স্বভাবের তো পরিবর্তন না, গাধা দেখবেন 2 পা তুলে লাথি মারে। দেখেছেন কখনো আপনারা গাধা? গাধা কিন্তু 2 পা তুলে দেয় লাথি। বলছে সর্বনাশ, গাধার তো মানুষ হলে কি হলো, তার স্বভাবের পরিবর্তন তো হয় না, এখনো 2 পা তুলে লাথি মারে। সর্বনাশ, লাথি খেয়ে তিনি চলে এসেছেন। এই হয়েছে স্বভাব। এই জন্য বলছে জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা,
অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার 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 গাধা না তো আর কি, সারা জীবন তো গাধার মতো বইয়েই যাচ্ছে সংসারের বোঝা। এই জন্য পরমার্থিক শিক্ষা কিছু প্রয়োজন আছে জাগতিক শিক্ষার জন্য। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে দেখবেন লেখা আছে। পরে কেন লোক, লেখাপড়া করার মূল উদ্দেশ্য চাকরি নয়, টাকা পয়সা রোজগারের মেশিন হওয়ার জন্য নয়, উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি জানার জন্য, ভগবানকে জানার জন্য, আত্মা পরমাত্মাকে জানার জন্য। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, আর তাহাই যদি না হইল তাহলে বিদ্যায় কি করে? ওই বিদ্যা কোন কাজে লাগবে যদি সেই বিদ্যার দ্বারা ভগবান পাদপদ্ম না করতে না পারেন, ভগবানকে না জানতে পারেন? মহাপ্রভু যখন রায় রামানন্দ সংবাদে নিয়ে বসেছিলেন তখনও মহাপ্রভু আলোচনা করছেন, বলে বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? রায় রামানন্দ এক কথায় উত্তর দিয়েছেন, কৃষ্ণ ভক্তি বিনা শ্রেষ্ঠ বিদ্যা নাহি আর। অতএব সাধুগুরু বৈষ্ণবরা যদি মূর্খ হয়, স্কুলে যায় নাই, লেখাপড়া করে নাই, মূর্খ হয়, তথাপিও তারা আমাদের নমস্য, তারা আমাদের উপাস্য, কারণ তারা কৃষ্ণ ভক্তিরূপ বিদ্যা লাভ করেছে। আর আমরা স্কুল কলেজে লেখাপড়া শিখে কি বিদ্যা লাভ করতেছি? এই দেখেছেন, এই জন্য এখানে বুঝাচ্ছেন যে এখনো সময় আছে, তোমরা কৃষ্ণ ভজন করো। আমাদের এই শরীর দ্বারা আমরা ভজন করতে পারি, আমাদের বাক্যের দ্বারা ভজন করতে পারি, আমাদের ইন্দ্রিয় দ্বারা ভজন করতে পারি, এক একটি বস্তু দ্বারা আমরা ভজন করতে পারি। এত সুন্দর প্রহ্লাদ মহাশয় বালকদেরকে ভজনের কথা বর্ণন করে যাচ্ছেন, দেহের লক্ষণের কথা ভজন করেছে, কোন কোন স্থানে কিন কিভাবে কিভাবে ভজন করা যাবে। আর ভজন করার কথা বলতে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের মহিমার কথা বললেন। গুরু সুশ্রতায়ং ভত্রা শব্দ লব্ধা পনীয়ন্তে সঙ্গেন সাধু ভক্তানাম মুষ্যেরম আধারেম সর্বে। যার গুরুর প্রতি শ্রদ্ধা নেই, গুরুর প্রতি ভক্তি নেই, তিনি কখনো ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন না। গুরুদেবকে শ্রদ্ধার সহকারে সেবা করতে হবে, তাতে কৃষ্ণ ভজে করো গুরুরও সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। গুরু তৈয়া গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। তাই বলছেন, নিজের বলে যা কিছু তা সবটুকু পরম ভক্তিতে ভগবানকে অর্পণ করিবেন। যা কিছু সারাদিন করলেন সব ভগবানকে অর্পণ করে দিবেন। এইভাবে একের পর এক অনেক তত্ত্বকথা বলেছেন। দেবাসুর মনুষ্যশ্চম যক্ষম গন্ধর্ব এবচ ভজনম মুকুন্দ চরণম স্বস্তিমান সদা যথা বয়ম। বললেন যে হে অসুর বালকগণ, যে কোনো জনিতে জন্ম হোক না কেন, হোক যক্ষ, হোক গন্ধর্ব, হোক মনুষ্য, হরিভজন করে যাও, হরিভজন ছাড়বে না। অতএব আসো আমরা সকলে মিলে হরিভজন করব। তত হরু ভগবতী ভক্তিং করু তো দানবা আত্মসমর্পণ সদ্যম সর্বভূতানমীশ্বরম। ভগবানের কাছে কোনো শত্রু মিত্র নাই, যে তিনার ভজন করে সেই তার ভক্ত। তার কাছে এটা না যে অসুর আমার ভজন করছে ওকে যাব না, তিনার কাছে অসুর নেই, দৈত্য নেই, দানব নেই, যিনি ভজন করবেন তিনি তার ভক্ত। তাই আয় তোরা বাই সবাই মিলে হরি গুণ গাই, আয় তোরা বাই আর আয় তোরা বাই সবাই মিলে হরি গুণ গাই। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যাই। আয় তোরা বাই সবাই মিলে হরি গুণ গাই। হরি নামে আছে মধুর রস,
10টা পশু 6টা অসুর হয় সহজে বশ। হরি নাম নিলে মুখে, হরি নাম নিলে মুখে, তিতাব জ্বালা দূরে যায়। আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। একান্তম ভক্তম গোবিন্দে যত সর্বানম তদুষ্কক্ষণম। অতএব একান্তভাবে ভগবানের শরণাপন্ন যদি হও তাহলে ভগবান অবশ্যই তোমাকে রক্ষা করবেন। হে অসুর বালকগণ, দেখো আমার পিতা আমাকে মারার জন্য 15 প্রকারের চেষ্টা করেছেন, কিন্তু কোনো অবস্থায় আমাকে মারাতে পারছেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করিতেছেন। তাই তোমরা যদি ভগবানের শরণাপন্ন হও তাহলে ভগবান তোমাদেরকেও রক্ষা করবেন। অতএব ভয় নাই, সবাই নির্ভয়ে হরিনাম সংকীর্তন করো। যদি প্রাণ যায় তো নামের সঙ্গেই তো প্রাণ যাবে। এই বলে ব্রেঞ্চির মধ্যে থাপিয়ে বাজিয়ে করে হরিনাম সংকীর্তন শুরু করে দিয়েছে। হিরণ্যকশিপুর কানে গিয়ে সেই হরিধ্বনি পৌঁছিল গুরুকুল থেকে। হিরণ্যকশিপু বলছে, কার এত বড় সাহস আমার আইনকে অমান্য করে আমার রাজ্যে হরিনাম করতেছে? এত বড় ক্ষমতা কার হয়েছে? যেই হও না কেন যাও, তার এক্ষুনি বন্দি করে নিয়ে আসো, তার প্রাণদণ্ড। প্রহরী পাঠিয়েছেন। প্রহরী গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে গিয়ে দেখে ষণ্ড অমর্ক মাস্টার মশাইরাও হাততালি দিয়ে হরিনাম করে নৃত্য করতেছেন। এবার কি হবে গতি? গিয়েছেন, গিয়ে বলছেন, মাস্টার মশাই এ কি হচ্ছে? এদিকে তো মহারাজ খেপে গেছেন, কীর্তন বন্ধ করান আপনার স্কুলের, না হলে তো আপনার চাকরি যাবে, এমনকি প্রাণদণ্ড। তিনি বলছেন, ভাই আমি তো করি না হরিনাম, হরিনামে আমাদেরকে নাচাচ্ছে। হরিনাম করতেছেন ভক্ত প্রহ্লাদ, আর তার নামেতে আমরা যোগ দিয়ে নৃত্য করছি, অর্থাৎ তাকে বন্ধ করলে হরিনাম বন্ধ হয়ে যাবে। যেই প্রহ্লাদকে গিয়ে ধরেছেন বলতে, ভাই প্রহ্লাদ তোমার নাম বন্ধ করো, প্রহ্লাদকে ধরার সঙ্গে সঙ্গে তাদের শরীরে প্রেমের উদয় হয়ে গেছে। এবার তারাও নৃত্য করতে শুরু করেছেন। হিরণ্যকশিপু বলে, ব্যাপারটা কি? এতক্ষণ ধরে আসছে না, হরিনামের ধ্বনি দিকে আরো উচ্চস্বরে শোনা যাচ্ছে, কারণ লোক যত বাড়বে ধ্বনি তত উচ্চস্বরে হবে। আরো পাঠাচ্ছেন 4 জনকে, সেরাও গিয়ে হরিনামে ব্যক্ত আরো 6 জনকে পাঠাচ্ছেন। যে যাচ্ছে সে আর ফিরে আসতেছে না। প্রহ্লাদ বলছে, আর গুরুকুলের মধ্যে হরিনাম রাখলে হবে না, চলো এই হরিনাম সংকীর্তন করতে করতে বাবার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। তাই হরিনাম সংকীর্তন এবার নগর সংকীর্তনে রূপান্তরিত হয়ে বেরিয়ে আসছে। হিরণ্যকশিপু তো ঢাল তরোয়াল হাতে নিয়ে চক্ষু দুটি লাল হয়ে একেবারে গদ্দি থেকে হুড়হুড় করে নেমে এসেছেন। কার এত বড় সাহস আমার রাজদরবারের সামনে হরিনাম করতেছে? এসেই দেখেন একদল লোক গিয়েই ধাক্কা যেমন মারেছেন, 8-10টা ছিটকে পড়ে গেছে মাটিতে। যেই পড়ে গেছে এমনি কীর্তন বন্ধ হয়ে গেছে, কীর্তন বন্ধ হয়ে গেছে, কীর্তন বন্ধ হয়ে গেছে। প্রহ্লাদ তখন বলছে, পিতাজি তুই আমাকে পিতা বলবি না, আমাকে দেখলি দণ্ডবোধ করবি, প্রণাম করবি, আর আমার বিরুদ্ধে কাজ করবি? তুই আমার পরার শত্রু, তোকে এতদিন ধরে মারতে চাচ্ছি, তোমার বিষ্ণু তোমাকে রক্ষা করতে না, আজকে বিষ্ণু সহ তোমাকে জমালয়ে পাঠাবো। বল তোর বিষ্ণু কোথায় আছেন, কোথায় থেকে তোর বিষ্ণু তোকে রক্ষা করেন? প্রহ্লাদ বলছে, পিতাজি আমার বিষ্ণু তো সর্বত্র আছেন, সর্বগটে আছেন কৃষ্ণ, কেউ নয় খালি, সর্বত্র আছেন, তো আমি দেখতে পাচ্ছি না কেন রে? বাবা, যার চোখের মধ্যে কাম থাকে সে ভগবান দেখতে পায় না, যার চোখের মধ্যে প্রেম আছে সেই ভগবান দেখতে পায়। রাজা বলেন, কহ দেখি মিলিবে কেমনে? প্রহ্লাদ বলে, মিলিবে বাবা কেবল চিন্তনে। চক্ষু বন্ধ করে চিন্তা করো, মিলিবে কেবল চিন্তনে। ইহা শুনি কহে রাজা মহাক্রুধ করি, কহিলে যে সর্বস্থানে আছে তোর হরি, সম্মুখেতে ফটিকের স্তম্ভ দেখাইয়া দিল, বল এই স্তম্ভে তোর কৃষ্ণ আছেন কি সাকা? বল তো দেখি ফটিক স্তম্ভের মধ্যে আছেন কিনা। প্রহ্লাদ তখন
আস্তে আস্তে স্তম্ভের কাছে গিয়েছেন, কান লাগাচ্ছেন স্তম্ভের মধ্যে, তো শব্দ উব্দ করছে কিনা দেখি তো ভগবান আছেন কিনা। শব্দ যখন কান লাগালো তখন দেখা যায় গুড়গুড় গুড়গুড় শব্দ শোনা যাচ্ছে ফটিক স্তম্ভের শিলা থেকে। প্রহ্লাদ মনে করে তাহলে তো ভগবান তো আমার এখানেও আছেন, শব্দ শোনা যাচ্ছে, কিন্তু বাবাকে কেমন করে বিশ্বাস করাবো, বাবাকে কেমন করে দেখাবো? ভগবানকে তাহলে স্তুতি করি, প্রার্থনা করি আমার বাবাকে দেখা দেওয়ার জন্য। শুনিয়া করজোরে কহে প্রহ্লাদ কুমার, স্তম্ভের ভিতরে দেখেন প্রভু আছেন যে আমার। এই কথা বলিয়া প্রহ্লাদ স্তম্ভকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে আর কায়মনোবাক্যে ধ্যান করে ডাকতে শুরু করলো, হে ভগবান তুমি এই ফটিক স্তম্ভের ভিতরে এসে প্রকট হও, আমার বাবা দেখুক একবার তোমাকে। হয়তো দেখলে পরে তার মন ফিরে যেতে পারে, হয়তো দেখলে পরে তার পরিবর্তন আসতে পারে, অতএব তুমি তাকে একবার দর্শন তো দাও। এই জন্য স্তুতি করতেছেন, নমো নমো লক্ষ্মীকান্ত নমো নারায়ণ, নমো নমো কৃপা সিন্ধু দুর্গতি ভঞ্জন, অন্তর্যামী নারায়ণ সবু জানো তুমি, কি কহিব স্তুতিমতি ধীরমতি যে আমি, বারবার কইলে মোরে সংকট মোচন, এইবার আসিয়া করো প্রভু লজ্জা নিবারণ, পিতার সাক্ষাতে আমি প্রতিজ্ঞা করিন, মোর বাক্য রক্ষা করো প্রভু এসে শ্যামল তনু। হে শ্যামল তনু ভগবান তুমি আসো, স্তম্ভের ভিতরে এসে প্রকট হও। প্রহ্লাদ এতক স্তম্ভন করে বারবার, বৈকুণ্ঠে গুলোকে থাকিতে নাহি পারেন সংসারের সার, ভক্তের অধীন ভক্ত বাক্য সত্য করিবারে, আবির্ভাব হইলেন কৃষ্ণ আসি স্তম্ভের ভিতরে। ভগবান এসে স্তম্ভের ভিতরে প্রকট হয়ে গেলেন। প্রহ্লাদ যখন চক্ষু খুলে তাকালো তখন ভগবানকে দেখে প্রশ্ন, ভগবান এসে গেছেন। প্রহ্লাদ প্রণাম করতেছেন ভগবানকে, শান্তাকারণম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারণম গগন সদৃশম মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগির্বিধ্যানগম্যম বন্দেম বিষ্ণু ভবহরণম সর্বলোকৈকনাথম। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, প্রহ্লাদ বচনে কূপ দানব রাজন। প্রহ্লাদ যখন স্তুতি করছেন তখন হিরণ্যকশিপু রেগে চক্ষু দুটি লাল হয়ে যাচ্ছে। দেখি দেখি স্তম্ভেতে তোর আছেন কেমনে নারায়ণ, সর স্তম্ভটাকে ছেড়ে দে। তো স্তম্ভকে ধরে জড়িয়ে স্তুতি করতেছে, ছেড়ে দে স্তম্ভ, দেখি কোথায় তোর নারায়ণ আছেন। কই রে, আমি তো দেখতে পাচ্ছি না। বাবা বললাম না তোমার চোখে কাম, তাই তুমি ভগবানকে দেখতে পারো, আমি তো দেখতে পাচ্ছি। তাহলে আমি স্তম্ভটাকে ভাঙবো, ভাঙলে পরেই তো তোমার ভগবান বেরোবেন, তখন তাকে যুদ্ধ করে বধ করব, সে আমার ভাইকে বধ করেছিল। ইহা বলি মহাদর্প করিয়া উঠিল, স্তম্ভের উপরে গদার আঘাত করিল, গুরুতর আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল। ততক্ষণে নারায়ণ বাহির হইলেন, সিংহের মস্তকার নরকলেবর, নরসিংহ নাম তাহার হইল রাজর। বলো নরসিংহ ভগবান কি। ভগবান নৃসিংহদেব সিংহের মতন গর্জন করতে করতে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। হিরণ্যকশিপু তখন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শুরু করে দিল। শুরু হলো ভীষণ যুদ্ধ। এমন যুদ্ধ হলো, যুদ্ধ করতে করতে কত দিন, কত রাত, কত মাস গত হয়ে যাচ্ছে তার অন্ত নেই। যখন রাত্রি হয় তখন অসুরের শক্তি বৃদ্ধি হয়ে যায়, বলবান হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন, যুদ্ধ করে ঘুরে ঘুরে যুদ্ধ করছেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ করতে 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 পুলস্ত্য মুনি যেখানে বাস করেন সেই আশ্রমের পাশে গিয়ে পৌঁছে গেছেন। পুলস্ত্য মুনির স্ত্রীর নাম ছিল হবিব্বু। হবিব্বু তখন 5 মাসের গর্ভবতী ছিলেন। আর ভগবান সিংহ রূপ ধারণ করে সিংহের মতো গর্জন করে করে ওখানে গিয়ে হিরণ্যকশিপুর যুদ্ধ করতেছেন। আর সিংহের গর্জনে গর্ভপাত হয়ে গেল হবিব্বুর। 5 মাসের গর্ভপাত হওয়ার কারণে তিনি কান্না করতে শুরু করেছেন। ভগবান তো যুদ্ধ করতে করতে সেখান থেকে চলে গেছেন অন্যত্র। সন্ধ্যার সময় যখন পুলস্ত্য মুনি এসে উপস্থিত হয়েছেন, দেখেন স্ত্রী বসে কাঁদতেছে। কি ব্যাপার? বলে তোমার সন্তান নষ্ট হয়ে গেছে।
কেমন করে হলো? বলে সিংহের গর্জনে। আরে এখানে সিংহ আসবে কোথার থেকে? তখন জানতে পারলেন যে ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করতে করতে এই স্থানে এসে সিংহের মতো গর্জন করছে। পুলস্ত্য মুনি তিনি আর নিজের সন্তান নষ্ট হয়েছে বলে তিনি মনের দুঃখে ভগবানকে অভিসম্পাদ দিয়ে দিলেন, হে ভগবান, আর যদি কখনো তুমি পৃথিবীতে এসে অবতীর্ণ হও তাহলে তোমাকে মানুষের মতন কর্ম করে শক্তি অর্জন করে অসুর বধ করতে হবে। তুমি তোমার নিজের শক্তির কথা তুমি ভুলে যাবে, তুমি যে স্বয়ং ভগবান সেটা তুমি ভুলে যাবে, তুমি যে সর্বশক্তিমান তুমি ভুলে যাবে, তোমাকে কর্ম করতে হবে, করে শক্তি অর্জন করে অসুর নিধন করতে হবে। এইভাবে বর দিয়ে দিলেন, এই অভিসম্পাদ প্রদান করেছিলেন। স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছিলেন। এই কারণেই আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্র রাবণ বধের জন্য সেই সেতুবন্ধ রামেশ্বর শিব পূজা করেছেন। কোনো কোনো পুরাণ লেখা আছে উনি দুর্গা পূজা করেছেন, তারপরে রাবণ বধ করেছেন। কোনো কোনো পুরাণে লেখা আছে উনি একাদশী ব্রত করেছেন, একাদশী ব্রতের প্রভাবে তারপরে রাবণকে বধ করেছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ভগবান তো যুদ্ধ করতে শুরু করেন। নৃসিংহদেবের 100টি হস্ত ছিল। নৃসিংহদেব যখন খাম্বা থেকে প্রকট হয়ে যুদ্ধ করেছিলেন তখন তিনার 100টি হস্ত ছিল। 100টি হস্তের দ্বারা নানা প্রকার অস্ত্রশস্ত্র নিয়ে তার সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে 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 একেবারে নিরস্ত্র করে দিয়েছিলেন হিরণ্যকশিপুকে। আর তারপরে শুরু হলো মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ করতে 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 তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একেবারে শৈথিল্যতা এসে গেল। সে তখন আর হাত তুলে আর ভগবানকে ঘুষি মারতে পারে না, পা তুলে আর লাথি মারতে পারে না, এমন অবস্থা হয়ে গেছে। তার নিজের অঙ্গকে নিজে সঞ্চালন করতে পারে না। আর তখনই ভগবান তাকে ধরেছেন, ধরে টেনে নিয়ে হেঁচড়ে নিয়ে গিয়ে চৌকাটের মধ্যে বসেছেন। এই জন্য ঘরের চৌকাটে বসতে নাই, ঘরের চৌকাটে নৃসিংহদেবের স্থান। চৌকাটের মধ্যে বসেছেন, বসে বলছেন, অরে দুষ্ট, তুই আমার ভক্তকে এত দুঃখ দিয়েছিস, এত কষ্ট দিয়েছিস, কিন্তু ব্রহ্মার বাক্যকে সত্য করার জন্য আমি এতদিন ধরে আসতে পারতেছি না, বহু কষ্টে আজ আমি এই রূপ ধারণ করে এসেছি। আজ আমি তোকে বধ করব আমার এই নৌকা টঙ্কার দিয়ে। অসম্ভব, আপনি আমাকে মারতে পারবেন না। বলে কেন? যে ব্রহ্মার প্রথম বর আছে, ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণীর হাতে আমার মৃত্যু হবে না, তো আপনি মারবেন কেমন করে? বলে আমি কি ব্রহ্মার সৃষ্টি নাকি? আরে আমি নিমিষে শত শত ব্রহ্মা সৃষ্টি করি। আমার এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এক একজন ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি ব্রহ্ম। আর আমি কি ব্রহ্মার সৃষ্টি না? তাহলেও আপনি আমাকে মারতে পারবেন না তো। বলে কেন? বলে না পশুর হাতে আমার মৃত্যু হবে, না মনুষ্যের হাতে আমার মৃত্যু হবে, এই কথা বর্দে আছে, তা মারবেন কেমন করে? বলে দেখতো আমি না পশু না মনুষ্য, অর্ধ নর অর্ধ পশু। ব্রহ্মার বাক্য ঠিক আছে, তবে তো মারবো। বলে না, তথাপিও মারতে পারবেন না। বলে কেন মারতে পারবো না? যে আমার দিনের বেলাও মৃত্যু হবে না, রাত্রিবেলাও মৃত্যু হবে না, তো মারবেন কেমন করে আপনি আমাকে? কখন মারবেন? বলে এই যে সন্ধ্যাবেলা বসেছি, এখন না দিন না রাত্রি, সন্ধ্যা। সন্ধ্যা হলে কি হলো? তথাপিও মারতে পারবেন না, কারণ ঘরের ভিতরেও মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু নাই, তো মারবেন কেমন করে? বলে এই জন্য চৌকাটে বসে আছি, না গৃহ ভিতর না ঘরের বাইরে। বলে তথাপিও মারতে পারবেন না। বলে কেন? বলে 12 মাসের মাঝে যে মৃত্যু হবে না। বলে 12 মাস, এই জন্য তো এখন মল মাস চলতেছে, পুরুষোত্তম মাস। যুদ্ধ করতে 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 কত মাস চলে গেছে, এখন 13 মাস শুরু হয়ে গেছে। কত দিন, কত রাত, কত সপ্তাহ, কত মাস চলে এসেছে, ঠিক অন্ত আছে। এইবার মল মাস এসেছে, তাই তোকে 12 মাসের মধ্যে মারতেছি না, তোকে 13 মাসের মধ্যে মারব। তথাপিও মারতে পারবেন না। বলে কেন? 27টি নক্ষত্রের মধ্যে আমার মৃত্যু হবে, তো মারবেন কেমন করে? বলে এখন 27টি নক্ষত্র নেই, এখন অভিজিৎ নক্ষত্র চলতেছে, শূন্য। রোহিণী নক্ষত্র থেকে আরম্ভ করে 27টি নক্ষত্রের কথা লেখা আছে, কিন্তু 28 নম্বর অভিজিৎ নক্ষত্রের কথা থেকে বলে নাই। আরে একের আগেও তো শূন্য আছে, সেই অভিজিৎ নক্ষত্র মুহূর্ত চলতেছে, অতএব আমি তোমাকে বধ করব। পারবেন না, ব্রহ্মার বর আছে, আমার ভূমিতে মৃত্যু হবে না, আকাশে শূন্যে মৃত্যু হবে না, তাহলে আপনি মারবেন কেন? এই জন্য তো উরাতের উপর রেখে দিয়েছি,
তুমি না ভূমি স্পর্শ করতে পারছো, না তুমি শূন্য আকাশ মার্গে আছো। বলে তথাপিও মারতে পারবেন না, কারণ এই পৃথিবীতে কোনো আয়ুধ কোনো অস্ত্র নেই আমাকে মারার জন্য। মারতে পারবো তো মারবেন কি দিয়ে? বলে এই জন্য নখ দিয়ে মারবো, আমার হাতের নখ দিয়ে তোমাকে হত্যা করবো। এতগুলা সত্যকে রক্ষা করতে হয়েছে ভগবানকে, ব্রহ্মার বাক্যকে রক্ষা করতে গিয়ে। তারপরে তার পেট ফিরে দিলেন, তাকে মেরে দিলেন। মৃত্যুর পর জানা যায় যে ভগবান চিন্তা করছেন যে হিরণ্যকশিপুর পেটের ভিতরে এমন কোন নারী আছে যে নারী থেকে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়ে গেল। অসুরের দেহ থেকেই তো সেটা বেরিয়ে গেছে, কেমন করে হলো? এই জন্য সেই নারীগুলোকে বের করে ভগবান দেখছেন কোন নারী এমন একটি ছিল তার ভিতরে যার থেকে এত বড় ভক্ত প্রহ্লাদ জন্ম হয়েছিল। যাই হোক, অসুর নিধন করার পরেও তিনার শান্ত হচ্ছেন না, রাগ সিংহের মতন গর্জন করছেন, সমস্ত দেবতাগণ পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছেন। তখন লক্ষ্মীকে বলছেন, যাও লক্ষ্মী দেবী, তুমি গিয়ে নৃসিংহদেবের কাছে বসো গিয়ে, তাহলে তিনার ক্রোধ শান্ত হবে। লক্ষ্মী তো রওনা হয়েছিলেন নৃসিংহদেবের কাছে বসবেন, কিন্তু এক হুঙ্কারে উঠে দৌড় লক্ষ্মী দেবী, ক্রোধ শান্ত হচ্ছে না। তখন সমস্ত দেবগণকে পাঠাচ্ছেন, দেবগণেরা ভয় পেয়ে যাচ্ছেন। তখন ব্রহ্মা প্রহ্লাদকে পাঠালেন, যাও প্রহ্লাদ, তুমি গিয়ে স্তুতি ভক্তি করো, তাহলেই তিনি শান্ত হবেন। তখন প্রহ্লাদকে পাঠিয়েছিলেন, প্রহ্লাদ তখন গিয়ে উপস্থিত হয়েছিলেন, উপস্থিত হয়ে স্তুতি ভক্তি করলেন। প্রহ্লাদ যখন গিয়ে স্তুতি ভক্তি করলেন তখন তিনি শান্ত হয়ে গেলেন। প্রহ্লাদ ভদ্রং ভদ্রং তে প্রতিপিণ্ডম তে অসুরম। তখন ভগবান শান্ত হয়ে প্রহ্লাদকে কুলে তুলে নিলেন না, প্রহ্লাদকে কুলে তুলে নিয়ে প্রহ্লাদকে বর দিচ্ছেন, বর প্রদান করতেছেন। ভগবান বলছেন, হে পরম স্নেহভাজন প্রহ্লাদ, তোমার কল্যাণ হোক। হে দৈত্যশ্রেষ্ঠ, আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি, অতএব তুমি মনোমত বর আমার কাছে প্রার্থনা করো, তোমার অভিলাষিত বর আমার কাছে প্রার্থনা করো। প্রহ্লাদ বরদত্তাম নবদ্ধ মে তবাহা। প্রহ্লাদ বলছেন, আমার পিতা সর্বদাই বলছেন বিষ্ণু আমার শত্রু, বিষ্ণু আমার শত্রু, অতএব আমার বাবার বড় অপরাধ হয়েছে, আমার বাবার অপরাধ ক্ষমা করে দাও, আমার বাবাকে পাপ থেকে মুক্ত করে দাও, আমার বাবা যেন নরকে না যান, আমার বাবা যেন নরকাদি যন্ত্রণা ভোগ না করেন। ভগবান বলছেন, অরে প্রহ্লাদ, যার মৃত্যু আমার হাতে হয়েছে তার তো এমনিই মুক্তি হয়ে যাবে, তার আবার কি? দ্বিতীয়ত কথা হলো, তোমার মতন পরম বৈষ্ণব যার ঘরে জন্মগ্রহণ করেছে তার বাবা কেন, তার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে, তার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি আমার হৃদয়ের থেকে কাম বাসনাকে বিনাশ করে দেন, এটাই আমার চাইব। কারণ আমার বাচ্চার জন্য কোনো কামনা বাসনা না থাকে, আমি যেন ভগবান সর্বদা তোমার ভজন করতে পারি, এই বর আমাকে দেন। ভগবান বললেন, তথাস্তু, এই বর দিলাম। আর দ্বিতীয়ত বললাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করে বললাম, তোমার বংশের কাউকে আমি আর কোনোদিন বধ করব না। প্রহ্লাদ থেকে যে বংশ উৎপন্ন হয়েছে, এই বংশের কেউকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করবেন না, শ্রীহরি বধ করবেন না, এটা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়ে দিলেন। এইভাবে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়ে নৃসিংহদেব প্রহ্লাদকে বর প্রদান করলেন, হে প্রহ্লাদ, তুমি 1 মন্বন্তর কাল পর্যন্ত পৃথিবীতে রাজ্য ভোগ করবে, বিষয় ভোগ করবে। তাহলে 71 চতুর্যুগে 1 মন্বন্তর। প্রহ্লাদ কত যুগের জীবিত? 71 বার সত্যযুগ, 71 বার ত্রেতা যুগ, 71 বার দাপর যুগ, 71 বার কলিযুগ গত হবে, তারপরে গিয়ে প্রহ্লাদের মৃত্যু। প্রহ্লাদ শুধু 4 যুগের অমর নয়, প্রহ্লাদ 71 চতুর্যুগের অমর, মানে 1 মন্বন্তর কাল। এবার আপনারা অঙ্ক করে নেবেন, বুঝতে পারবেন তাহলে প্রহ্লাদ কতদিনের অমর বর প্রাপ্ত হয়েছিলেন। বিষয় ভোগ করবেন, বর প্রদান করলেন। বর প্রদান করার পরে
প্রহ্লাদকে শান্ত করে দিয়ে প্রহ্লাদ বলল, তাহলে এখন আমার কাজ কি? তোমার কাজ হলো তোমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া করা। বলে, আমার বাবা যদি আপনার হাতে মারা গিয়েছেন, মুক্তি হয়ে গেছে, তো তার আবার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান করার কি দরকার? সুন্দর প্রশ্ন না? আপনিই তো বললেন যে আমার বাবা আপনার হাতে মারা গিয়েছেন, অতএব তার মুক্তি হয়ে গেছে। তো আমরা তো শ্রাদ্ধ, পিণ্ডিদান, তর্পণ, সাধু সেবা, বৈষ্ণব সেবা যা কিছু করি ওর মুক্তির জন্যই তো করি। তো উনি যখন মুক্তি হয়েই গেছেন, তো আবার ইনার এবার অন্ত্যেষ্টি ক্রিয়া আদি করার কি দরকার? তখন নৃসিংহদেব একটা কথা বললেন যে তুমি যদি না করো তো পৃথিবীর লোক করবে না। কারণ মানুষ কি করে, শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে তা দেখিয়া অন্য লোকেরা কাজ করে। যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনুম অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করে তাই আচরণ করে। এখন স্কুলের শিক্ষক যদি ধুতি পরে যান, মালা তিলক করে যান, তো ছেলেদেরও মালা তিলক করতে লজ্জা লাগবে না? তো ঠিক তেমনি ভাবে ভগবান কৃষ্ণচন্দ্রকে লেখাপড়া শেখানোর জন্য এত দূর উজ্জয়িনীতে কেন পাঠিয়েছিলেন? মথুরায় কি স্কুল ছিল না? প্রশ্ন আসতে পারে, মথুরায় কি স্কুল ছিল না? কিন্তু না, এমন জায়গায় পাঠিয়ে সেখানে গেলে পরে ছেলের আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, সম্পূর্ণ বিদ্যা লাভ করতে পারবে। এখানে তো বিদ্যার কম আছে অংশ। যাই হোক, এবার শ্রাদ্ধ কার্য বললেন, কুরুতং প্রেত কার্যানি পিতৃপুত্রস্য সদৃশ্য। যাও, তোমার বাবাকে দাহ সংস্কার করো, তুমি অসুষ পালন করো, তুমি শ্রাদ্ধ করো, তর্পণ করো, পিণ্ডিদান করো, কারণ তুমি সত্যযুগের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ। তুমি যদি না করো তাহলে পৃথিবীর লোক করবে না। এই জন্য প্রহ্লাদকে দিয়ে এই কার্য করিয়েছেন। এটা নৃসিংহদেব নিজে আদেশ দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার বর্ণনা আছে। আচ্ছা, এই যে মাতা পিতার শ্রাদ্ধ, এটা কিন্তু কর্মকাণ্ড, এটাও কিন্তু কর্মকাণ্ড। আমরা যে বৈষ্ণবরা, গৃহস্থ বৈষ্ণবরা যারা করি, আমরা তো বৈষ্ণব বিধান মতে করি, আর অবৈষ্ণবরা অবৈষ্ণব বিধান মতে করেন, কিন্তু এটাও কিন্তু কর্মকাণ্ড। দেবতার পূজা, পিতৃগণের পূজা, শ্রাদ্ধাদি উভয়ই কর্মকাণ্ডের মধ্যে পড়ে বলা হয়। কিন্তু তন্মধ্যে ভাব ইচ্ছন্তি দেবতা, পিতরু বাক্যম ইচ্ছন্তি। দেবতারা ভক্তের ভাব দেখেন, আর পিতৃগণ দেখেন বিধি বিধান। শ্রাদ্ধ করতে গেলে যে বিধি বিধান আছে এইগুলা কিন্তু মানতে হবে। ওখানে ভাব দেখলে হবে না, নিতাই যা করে তাই করছি, হবে না। ভাব দেখেন একমাত্র ভগবান। আপনি যদি গিয়ে বিষ্ণায় নম বলেন, ভগবান কিচ্ছু বলবে না, কিন্তু ভুল বলতেছেন। বিষ্ণায় নম হয় না, বিষ্ণুবে নম। বিষ্ণুবে নম, বিষ্ণুবে নম হলো শুদ্ধ, আর বিষ্ণায় নম হলো অশুদ্ধ। কৃষ্ণায় নম হবে শুদ্ধ, কৃষ্ণায় নম। আর কৃষ্ণায় নমর জায়গায় বিষ্ণায় নম বলছেন, কিন্তু ভাব আপনার আছে, ভক্তি আপনার আছে। ভগবান বলে ঠিক আছে, কেন? ভাবগ্রাহী জনার্দন। ভগবান কিন্তু ভাব দেখেন। আর কর্মকাণ্ডে কিন্তু দেবদেবীরা কিন্তু বিধি দেখে, বিধান দেখে। বিধি বিধান যদি না থাকে, যতই ভাবের ঘরে আপনি চিল্লান না কেন, কাজ হবে না। ওর কি ভাব কম ছিল তার স্ত্রী বাঁচানোর জন্য? কি বলছিলাম? ভার্যাম বক্ষতি ভৈরবী, ভার্যাম বক্ষতি ভৈরবী। আচ্ছা, কত শ্রদ্ধা ছিল তার, কত ভক্তি ছিল, কত প্রেম ছিল, তো মা কালী এসে খেয়ে গেল কেন? দেবতা, দেবতারা সবসময় বিধি দেখেন, বিধান দেখেন, তারা তোমার ভাব দেখে না। তুমি ভাবের সহিত দিলে খাবে না, ওই বিধি বিধানের সহিত দিলে পরে খাবে। এই জন্য শ্রাদ্ধ আদির কার্যে দেখেন না, আগে যেতে হবে ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ লিস্ট লিখে দিবে, এইটা 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 আনবেন, এইটা এইটা এই করতে হবে, এই বিধান অনুসারে। বিধান ছাড়া করা যাবে না।
ভক্তি শুদ্ধ থাকলে দেবতারা আপনার দেওয়া দ্রব্য সাদরে গ্রহণ করেন। বিধি বা মুদ্রার কিছু কম হলে দেবতারা সন্তুষ্ট থাকেন। কিন্তু পিতৃপুরুষগণ তারা কখনো ভাব দেখে না, শ্রদ্ধা দেখে না, ভক্তি দেখে না। তারা দেখে বিধি বিধান শুদ্ধ হওয়া চাই, মন্ত্র শুদ্ধ হওয়া চাই, মন্ত্র শুদ্ধ হওয়া চাই। তারা দেখেন কর্মকাণ্ড করতে গেলে কঞ্জুস হলে হবে না, কৃপণতা হলে হবে না। ওখানে মধুর জায়গায় গুড় দিয়ে দাও, চালিয়ে দাও, হবে না। এই পান এনেছিস 5টা, আরে মহারাজ পান তো বাজারে রয়েছে, ঠিক আছে বাজারে পান, গাছে সুপারি, তাম্বুলায়াং নাম, যা হয়ে গেছে, দক্ষিণা দিয়ে দিস, চলবে না। বিধি বিধি, বিধান বিধানেই, ওই মন্ত্র দিয়ে চালিয়ে দিলে হবে না। তাই বলছেন এখানে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন, বুঝলেন। পুত্রদের 3টি কাজ: জীবিত অবস্থায় মাতা পিতার বাক্য পালন করা, জীবিকা অর্জন করে মাতা পিতাকে সেবা করানো, পিতামাতা মৃত্যুর পরে তাদের শ্রাদ্ধ তর্পণ আদি করা, এবং গয়াতে পিণ্ডিদান করা, প্রয়াগে অস্থি ক্ষেপণ করা। এইগুলা হলো কাজ। খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন মিথিলার এক পণ্ডিত, তার নিজের জীবনী লিখেছিলেন। ওনার নাম ছিল মুরারি মিশ্র। নিজের জীবনী কথা তিনি নিজে লিখেছিলেন। তারা ছিলেন 2 ভাই। তো বড় ভাই বড় বড় বিদ্বান পণ্ডিত বড় ভাই, আর ছোট ভাই মুরারি মিশ্র ছিল মূর্খ। তো 2 ভাই যখন একসঙ্গে খেতে বসতো, তো তার মা কি তো বড় ভাইকে ভালো ভালো জিনিস খেতে দিত, আর ছোটটাকে খারাপ জিনিস খেতে দিতেন, ভালো খেতে দিতেন না। একদিন ও রাগ করে বলছে, ও মা, আমি কি তোমার ছেলে নয়? তুমি দাদাকে ভালো ভালো খেতে দাও আর আমাকে দাও না। বলছে, তোকে খাওয়াইয়ে কি হবে রে মূর্খ কোথাকার, স্কুলে যাস না, লেখাপড়া করিস না, মূর্খ। আমরা মরলে তো তোর হাতে 1 গ্লাস জলও পাবো না, তো তোকে খাওয়াইয়ে কি করব? কারণ যে মূর্খ সে তো বিধি জানবে না, বিধান জানবে না, সে তো মৃত্যুর পরেও পিণ্ডিদান করতে জানে না। আজকালকার লোকেরা যে পিণ্ডিদান যে ওই হাত উল্টা করে দিতে হয় তাও জানে না, সোজা হাতে দিয়ে দেয়। দেখবেন অনেক সনাতনীদেরকে বলে ধুতিটা পরে আয়, তো বলে ধুতি পরতে চিনি না, ধুতি পরা চিনে না। একজন পুরুষকে 3 জনে ধরে ধুতি পরিয়ে দিতে হয়, এই অবস্থা। এই জন্য বলছেন, তুমি মূর্খ, তোমারে খাওয়াইয়া কোনো লাভ নেই। ওই পণ্ডিত, তারে খাওয়াইলে লাভ আছে, কারণ মৃত্যুর পরে সে আমাদের শ্রাদ্ধ করবে, তর্পণ করবে, পিণ্ডিদান করবে, তারে খাওয়াইলে পরে লাভ আছে। ওই দিন থেকে তিনার জ্ঞান হয়ে গেল, তাহলে আমিও পণ্ডিত হব। তারপর 20 বছর বয়সে গিয়ে স্কুলে ভর্তি হয়েছেন। চিন্তা করছেন, 20 বছর বয়সে গিয়ে ক্লাস 1-এ ভর্তি হয়েছেন স্কুলে, হয়ে লেখাপড়া শিখে তারপরে পণ্ডিত হয়েছেন। এই জন্য বলছেন, এই নৃসিংহ চরিত্র থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্য কৈশপো বক্ষ শিলাঙ্কার খালায়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহম নৃসিংহমাদি অতিম শরণ্যম প্রপদ্যে। তাহলে নৃসিংহ ভগবান বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশীতে প্রকট হয়েছিলেন। এটা কিন্তু একটা জয়ন্তী তিথি। যেভাবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি এবং রামনবমী, এই 6টি ব্রতকে জয়ন্তী ব্রত বলা হয়, পালন করতে হয়। আমাদের মহাজনগণ আরো 3টি ব্রত দিয়েছেন, গৌরাঙ্গ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী। এই জন্য আমরা গৌরীয় বৈষ্ণব যারা, তাদেরকে 9টি জয়ন্তী ব্রত পালন করতে হয়। যাই হোক, এই নৃসিংহ দেবের জয়ন্তী মহিমার কথা আলোচনা করা আছে। এবার রাজা পরীক্ষিত